सर्वग्री परमानंदतम श्री श्री गौरी गुरुवर्गेर श्रीपाद पद्मेर कृपा भिक्षा करे आज আমরা प्रणाली शिकारी भारती शिकारी संगीत शिकारी एवं दीपा शिकारी महाशय महाशयार शुभ आह्वाने वैष्णव समागमे मध्याह्नकालीन भागवत धर्मसभाते किछु भक्त भगवान कथा कीर्तन मुखे श्रवण करे आत्मशोधन करवार प्रयास करछि। आज भगवान कथा श्रवण एटा एकटा मंगलजनक अध्याय। प्रतिटा जीवेर कर्णप्रहारे भगवान कथा श्रवण करा उचित। भगवान कथा श्रवण करले जीवेर कर्णेन्द्रिय तथा जीवन सार्थक है। महाजनेर बाणीर आलोके यदि आमरा श्रवण करी सेई शुद्ध श्रवणेर द्वारा मानवेर जीवन धन्याति धन्य हय। आमरा श्रवण करी बटे किन्तु श्रवणेर पर श्रवणेर गुरुत्व आमरा हारिये फेली। श्रोतव्य বা শ্রুতস্য দুটোর অর্থ আমরা ভালোভাবে বুঝতেও পারি না। যা শুনি তা মনে রাখতে পারি, কোনটা শ্রবণ করার বিষয় সেটা চয়েস করতেও পারি, যা শুনেছি তার অর্থ ভালোমতো বুঝতেও পারি। এই আমাদের যোগ্যতা। এই যোগ্যতার দ্বারা পরমেশ্বর ভগবানকে পাওয়া सहज कथा। तथापि श्रवण ही एकमात्र औषध। श्रवण व्यतीत जीवे भगवत ज्ञानेर उदय हय ना। श्रवण करले यदि बिंदुमात्र मने थाके ताहले सेटाई भगवान सम्बन्धे बिंदुकणाओ अनुभवेर विषय हये दाঁড়ায়। यदि श्रवण करते हय ताहले एकटा विषय आमादेर सकलकार सचेतन थाका उचित। শুনতে যদি হয় দুটো জায়গা থেকে শুনবো। শাস্ত্রের বাণী শুনবো, সাধুর বাণী শুনবো, গুরু মুখে শুনবো, আচরণকারী ব্যক্তির কাছে শুনবো, সদাচারী ভক্তের শ্রীমত থেকে শুনবো, প্রামাণিক শাস্ত্র গ্রন্থের কথা শুনবো। যে যা বলে দিল সব শুনে নিলে চলবে না। সেরকম ভাবে যদি সব শুনতে থাকি তাহলে সেই শ্রবণের দ্বারা জীবের আত্মত্বিক কল্যাণ হবে। জীব বেশি দূর আগে বাড়তে পারবে। শুনতে যদি হয় কাদের কথা শোনা উচিত, কোন কীর্তন গাওয়া উচিত, হচ্ছেন মহাজনগণ যে কীর্তন রচনা করেছে। শুনতে হলে কোন কথা শোনা উচিত? মহাজনগণ তত্ত্বদর্শী মুনি ঋষিগণ যারা ভগবত দ্রষ্টা, তারা যে কথা লিখে গিয়েছেন, তারা যে প্রামাণিক গ্রন্থ শাস্ত্র লিখেছেন, যদি শুনতে হয় শ্রীমদ্ ভগবত গীতার কথা শুনব, শ্রীমদ্ ভাগবতমের কথা শুনব, শ্রী শ্রী চৈতন্য ভাগবতের কথা শুনব, শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের কথা শুনব, রূপ সনাতন আদি যে গ্রন্থ রচনা করেছেন, সর্বগোস্বামী যে গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থের কথা শুনব, নারদ ঋষি যেটা রচনা করেছেন বা অন্যান্য মুনি ঋষিগণ যা যা রচনা করেছেন সেই সব কথাগুলো শুনব, নারদ পঞ্চরাত্র শুনব। আর মহাজনগণ যে কীর্তন রচনা করেছেন, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, নরোত্তম ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, লোচন দাস ঠাকুর, পরমানন্দ দাস, বলরাম দাস, এই সমস্ত দিব্য মহাকবি যারা দিব্য দৃষ্টিতে ভগবানকে দর্শন করেছেন এবং কীর্তন লিখেছেন,
তাদের কীর্তন হচ্ছে অ্যাটম বোমার মতো শক্তিশালী। কোনো ভক্তের মনে একটু ভক্তি হলো, একটা কীর্তন লিখে ফেললো বানিয়ে বানিয়ে, ওই কীর্তনের সেই শক্তি থাকবে না। কারণ ওই কীর্তন মাথা চুলকে চুলকে অক্ষজ জ্ঞানের দ্বারা লেখা হয়েছে। আর মহাজনগণ, ঠাকুর ভক্তি বিনোদ, নরোত্তম ঠাকুর, বাসুদেব ঘোষ আদি যে সমস্ত মহাজনগণ, তারা যে কীর্তন রচনা করেছেন, ওই কীর্তন গাইলেই 100% মঙ্গল, ওই কীর্তন শুনলেই 100% মঙ্গল। ও মঙ্গল আর তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ওই অপ্রাকৃত শব্দ তরঙ্গ যদি একবার আমার কর্ম করে প্রবেশ করে, এ ধর আর কোটি জন্মে নষ্ট হবে। তো ঠাকুর ভক্তিনাথ ঠাকুরের রচিত কল্যাণ কল্পতরু থেকে একটা কীর্তন আমরা সামনে রয়েছে। বলছে, আমরা সাধু সঙ্গে সর্বদাই শুনেছি যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে। সব শাস্ত্রে এটা বলা হয়েছে, সাধু সঙ্গ করার কথা। সাধু সঙ্গ করলে তুমি সাধু হবে, আর সাধু হলেই তুমি ভগবানের প্রিয় হবে, আর ভগবানের প্রিয় হলেই তুমি নিত্যধাম গোলক বৃন্দাবনে পাইবে। সাধু সঙ্গ তোমার হলোই না, সাধুর বাণী তোমার শ্রবণ হলো না, তুমি তত্ত্বজ্ঞান লাভ করতে পারলেও না, ভগবানকে জানতেও পারলে না, বুঝতেও পারলে না, তোমার আর যাওয়া হবে না, তুমি এখানেই পড়ে থাকবে। বলে কত জনম? বলে যত জনম তৈরি না হও, নিজেকে রেডি করতে না পারো, তত জনমই থাকতে হবে। এই জন্য সাধু সঙ্গ করো বটে, সদ্গুরু চরণাশ্রয় করো বটে। আমরা সবাই সদ্গুরু চরণাশ্রয় করেছি, কিন্তু যদি বগলে থার্মোমিটার দেওয়া হয়, বলো দেখি তোমার গুরুর প্রতি তোমার কতটুকু আদর আছে। এখানে সবাই ফেঁসে যায়। আমরা সত্যি কি গুরুর প্রতি আদর করি না? করি তো। যে যার নিজের নিজের গুরুকে তো আদর করতেই হয়, শিষ্যের কর্তব্য, শিষ্যের ধর্ম তার গুরুকে আদর করা, তার গুরুকে ভালোবাসা, ঠিক না? কিন্তু যে পরিমাণ আদর আমরা করি, এই আদর যথেষ্ট। আমরা গুরুদেব যা বলেন, বাস্তবিক পক্ষে এখানে আমরা যত শিষ্য আছি, গুরুদেব যা চান আর গুরুদেব যা বলেন, আমরা শিষ্যর একটা 10% করি। কথাটা কি খুব ভুল বললাম? হ্যাঁ, 10% পালন করি না, তাহলে আমি কিসের শিষ্য? গুরুদেবের মনোভীষ্ট পালন করবার ইচ্ছা আমার বিন্দুমাত্র নাই। হরিবল হরিবল। গুরুদেবের মনোভীষ্ট পূরণ করাই হলো শিষ্যের একমাত্র কর্তব্য। তাই আমরা গুরুদেবের প্রতি যে আদর আছে, ওই আদরের দ্বারা ভগবত প্রাপ্তি হবে। একটু আগে আমরা কীর্তন শুনছিলাম, বন্দ মুনি সাবধান মন। সাবধান শব্দটা এখানে কেন এসেছে? কারণ আমরা গুরুদেবের প্রতি অসাবধান হই বলেই তাই সাবধান বাণীটা এসেছে। অসাবধান হই বলেই তো সাবধানের কথা এসেছে। মানে গুরুর মর্যাদা, বলছে ভগবানের মর্যাদা যত পরিমাণ, গুরুর মর্যাদাও ঠিক ততটা পরিমাণ। ভগবানের মর্যাদা যত পরিমাণ, গুরুর মর্যাদাও তত পরিমাণ। এতটা দূর পর্যন্ত করতে হবে। যদি গুরুর মর্যাদা না দেই, শুধু ভগবানের মর্যাদা দেই, তাহলে অগস্ত্য ঋষির অভিশাপে যেমন ইন্দ্রদ্যুম্ন রাজা হস্তি জন্ম প্রাপ্ত হয়েছিলেন, আমাদের এই রকম গুরুকে যদি ছোট চোখে দেখি, খাটো চোখে দেখি, তাহলে আমাদের এই রকম নিম্নজনী প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা গুরু আশ্রয় করে মনে মনে করি যে আমরা বোধহয় কি না কি হয়ে গেছি, আমার সদ্গুরু চরণাশ্রয় হয়ে গেছে, আমার হাত আর পায়ে কি, আমি অনেক বড় শিষ্য, অমুক গুরুদেবের শিষ্য। গাল বড় বড় করে বলি, কি বগল বাজিয়ে বাজিয়ে বলি, আমি খুব বড় গুরুদেবের শিষ্য। তুমি কিসের শিষ্য? তুমি শিষ্য কি শস্য? সেটা বগলে থার্মোমিটার দিলেই বোঝা যায়। গৌর প্রেমানন্দ হয়ে। হ্যাঁ, তো ভগবানের ভক্ত যখন হব, গুরুদেবের সেবক যখন হব, গুরুদেবের মর্যাদা ভগবানের থেকে কোনো অংশ কম নয়। উপনিষদ বললেন, যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা।
হরিতে যতটা আদর, গুরুতে ততটা পরিমাণ আদরের কথা শাস্ত্রে বলা আছে। সেই গুরুর আদরটা কি করে হবে, একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আজকে বলি। সবাই শিষ্য যারা হয়েছেন, যারা হবেন, হইয়াছেন, হইবেন, প্রভুর যত দাস সবার চরণবন্ধ দন্তে কপিলাস। যারা হয়েছেন তাদেরও শুনতে হবে, যারা হন নাই তাদেরও শুনতে হবে, আদরের সঙ্গে শুনতে হবে, ভক্তির সঙ্গে শুনতে হবে। যদি কোনোদিন ভবসমুদ্র পার হওয়ার ইচ্ছা থাকে, গুরুদেবের চরণ ধরে পার হতে হবে, গুরুদেবের চরণ ধরে পার হতে হবে। ওদিকে তাকাবেন না, সবাই আমার দিকে, ওদিকে তাকিয়ে কোনো লাভ, তাদের কাজ তারা করতে হবে। গুরুদেবের চরণ ধরে পার হতে হবে। তো সেই শিষ্য পার হতে পারবে যে কমসে কম সারাদিনে 24 ঘন্টার মধ্যে প্রত্যেক দিন 1 ঘন্টা গুরুদেবের বাণী পড়াশোনা করে। তবে বুঝবেন গুরুদেব কি বুঝতে। এত সোজা নয়। আমরা কি করি, যেদিন হরিনাম নিয়েছি ওই থেকে আর গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। সেই নবদ্বীপের দোলে একবার টুম করে পড়ে টুম করে মাথা থেকে চলে এসেছি, আবার যাইয়েন দোল আসুন, আবার সামনে বছর যা টুম করে মাথা থেকে চলে আসে। এই হলো আমাদের গুরু ভক্তি, এই আমাদের গুরু সেবা। গুরুদেবে এরকম না, গুরুদেবের সঙ্গে শিষ্যের প্রতিদিন প্রতিনিয়ত কানেকশন থাকবে। কমসে কম প্রত্যেক দিন 1 ঘন্টা করে গুরু মহিমা পড়তে হবে, না শুনতে হবে, তবে গুরুর প্রতি আদরটা থাকে, তবে গুরু কি বস্তু সেটা বোঝা যাবে। আমরা কি করি, আমরা আশ্রয় করার পরেই মনে মনে করি আমি কি না কি হয়ে গেলাম, হ্যাঁ, গৌর প্রেমানন্দ হবে না। তাই গুরুদেব, গৌরীয় গুরুবর্গ কোনো সাধারণ না। গৌরীয় গুরুবর্গ হলো গোলকের যন্ত্র। তারা আমাদেরকে কৃপা করবার জন্য কৃষ্ণেন অধ্যবতারিতার জনসমুদ্ধরায় বৃত্তি পাবে, এই ধরাধামে তারা নেমে এসেছেন আমাদের মতো জনগণকে, দুর্ভাগা জনগণকে কৃপা করবার জন্য। তাই তারা মানুষ বেশ ধারণ করে এসেছেন, কিন্তু ওনারা সব মঞ্জুর। গুরুবর্গ যারা এসেছেন ওনারা মানুষ বেশ ধারণ করেছেন। কৃষ্ণ ভগবান তিনি মানুষের মতো বেশ ধারণ করেছেন, তার মানে তিনি মানুষ নন। গুরুদেব মানুষের মতো বেশ ধারণ করে এসেছে, তার মানে গুরুদেব মানুষ নন। ভগবান কৃষ্ণ মৎস্যরূপ ধারণ করেছে, তার মানে ভগবান মৎস্য না। ভগবান কূর্মরূপ ধারণ করে, তার মানে ভগবান কচ্ছপ না। ভগবান বরাহরূপ ধারণ করেছে, তার মানে ভগবান বরাহ না। বুঝতে পারছ? ভগবান যখন যেমন প্রয়োজন তখন সেই রূপে তিনি আবির্ভূত হন। যখন যখন, ওই জন্য বলেছেন যদা যদা, যদা যদা বলেছে এই কারণে, যখন যখন যেখানে যেমন পরিস্থিতি তখন সেই রূপ। যেমন হিরণ্যাক্ষকে বধ করবার জন্য বরাহরূপ ধারণ করে জলের তলায় দিয়ে গদা যুদ্ধ করে তাকে পরাস্ত করেছে। আবার সমুদ্র মন্থনে যখন নরী মন্দর পর্বত ডুবে যাচ্ছে তখন পিঠের ওপরে করে মন্দর পর্বত ধরতে হবে, আবার ওটাকে বেয়ারিং এর মতো ঘোরাতে হবে। তখন তিনি যদি মৎস্যরূপ ধারণ করেন তাহলে বেয়ারিং এর মতো ঘুরবে কি? ভগবান চটজলদি কি চিন্তা করলেন, তাহলে আমার কূর্মরূপ ধারণ করলে এটাকে ধরে তুলে রাখতে পারবো, আর পিঠের ওপরে মন্দর পর্বতটা খুব 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 করে ঘুরবে, আর আমি অন্তত চুলকানির আরামটা পেয়ে যাবো। হ্যাঁ, সত্যি সত্যি তাই হলো। যখন সেই মন্দর পর্বতটি দেবতা এবং অসুরগণ মিলে যখন মন্থন করছেন তখন ভগবানের পিঠের উপরে ঘুরছে, তো তার চুলকানির আরাম হচ্ছে। সত্যি সত্যি ভগবান ঘুমিয়ে পড়লেন, বললে বাহ খুব আরাম হচ্ছে তো। হ্যাঁ, যখন চুলকায় একটু চুলকালে কিরকম হয়? আরাম হয়। আর একটু বেশি চুলকে ছেড়ে দেওয়ার পরে কি হয়? জ্বালা। গৌর প্রেমানন্দ। চুলকানি ভালো, কিন্তু বেশি চুলকালে বিপদ আছে। হ্যাঁ, তো এই জন্য এই জগতের কোনো কিছু বেশি ভালো ভালো নয়, সবকিছু অল্পের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই বুদ্ধিমত্তার কাজ। তা চলুন আমরা যে কথা শুনবো বলে এই গুরু কথা, গুরু মহিমার কথা এসে গেছিলাম। কমসে কম সারাদিনের মধ্যে কতক্ষণ গুরু মহিমার কথা বললাম? আমরা 5 মিনিট গুরুদেবের কথা পড়ি, 5 মিনিটও গুরুদেবের কথা পড়ি না, গুরুদেবকে
সেই সকাল সন্ধ্যায় একবার বাটা ঘুরিয়ে দিই। বাটা ঘোরাতে হয় তো একটা, হ্যাঁ, গুরুদেবের কীর্তন টীর্তন হয় সকাল সন্ধ্যা। কার বাড়িটা আমি তো জানি না, কার বাড়ি কি অবস্থা হচ্ছে, আমি তো আর দেখতে যাচ্ছি না। যার যার শুদ্ধ ভক্তি আছে, সকালবেলা গুরু আরতি করতেই হবে, সন্ধ্যাবেলা গুরু আরতি করতেই হবে। যদি সকাল সন্ধ্যা গুরু আরতি না হয় তাহলে জানবে তোমার ভজন হচ্ছে। আমাদের গুরুদেবের, বর্তমান গুরুদেবের আরতি আলাদা, তার আগের গুরুদেবের আরতি আলাদা, তার আগের গুরুদেবের আরতি কীর্তন আলাদা, তার আগের গুরুদেবের কীর্তনের আরতি আলাদা, তার আগের গুরুদেবের, প্রত্যেকটা গুরুদেবের আলাদা আলাদা কীর্তন। এবং সকালবেলা সে আরতি করতেই হবে, সন্ধ্যাবেলা সে আরতি করতে মাস্ট, একদম বেঁধে দেওয়া আছে। তাই জানি না আপনাদের কার কি আছে, কিন্তু গুরু কীর্তন একটা থাকবেই, এবং সেই গুরুদেবের কীর্তন অবশ্যই গাইতে হবে। যেমন গুরুদেবের কীর্তন একটা গাই, গুরুদেব কবে তব করুণা প্রকাশে। ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন কে রচনা করেছেন? ভক্তিবিনোদ ঠাকুর। তাহলে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের বংশে জন্মেছি, তাই না? কার বংশে জন্মেছি? ভক্তিবিনোদ ঠাকুরের বংশে জন্মেছি। তো ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে আমাদেরকে শেখাচ্ছেন, কিভাবে আমাদেরকে তৈরি করছেন, দেখেন কিভাবে বলতে হবে তাও তিনি লিখে দিয়ে শেখাচ্ছেন। তিনি গুরু, তিনি গুরু, তিনি লিখিয়ে তিনি শিখিয়ে দিচ্ছেন, এইভাবে বলতে হবে, এইভাবে গাইতে হবে, এইভাবে তার কাছে কৃপা প্রার্থনা করতে হবে। গুরুদেব কবে তব করুণা প্রকাশে, হে গুরুদেব আমার প্রতি অধমের উপর আপনার কবে কৃপা হবে। গুরুদেব কবে তব, তব মানে তোমার, করুণা প্রকাশে, অধমের প্রতি করুণা বর্ষিত হবে। শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব এই দৃঢ় বিশ্বাসে। শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব এই দৃঢ় বিশ্বাসে। এখন আমরা সাধু মুখে শুনছি যে আজ থেকে 540 বছর আগে মহাপ্রভু চলে গিয়েছে। 540 বছর আগে মহাপ্রভু এসেছিলেন, তাই না? তিনি এসে তিনি লীলাবিলাস করে তিনি চলে গিয়েছেন। তো কোথায় তিনি লীলাবিলাস করেছেন? নবদ্বীপ ধামে। আমরা প্রতি বছর দোল পরিক্রমা সেই স্থান পরিক্রমণ করতে যাই, কিন্তু সেই স্থানের লীলা কি বন্ধ হয়ে গিয়েছে? ভগবান যেটা চালু করেন সেটার অনন্ত কোটিকালে সেটা আর বন্ধ হয়। একটু বুঝতে হবে, এইসব কথাগুলো শুনছি, এটা বুঝতে হবে, ভেতরে বসাতে হবে। সে লীলাটা আর কোনোদিন বন্ধ হয়। ভালো করে শুনবে, ভগবান যেটা একবার চালু করে সেটা আর কোনোদিন বন্ধ হয়। তাহলে মহাপ্রভু 48 বছর পরে যে চলে গেল, তা সেখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে? কই আমরা তো কিছু দেখতে পাই না। বলে না, তোমার চোখ নাই তাই তুমি দেখতে পাচ্ছ না। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। কারা কারা দেখতে পায়? যারা মহা ভাগ্যবান। কারা দেখতে পায়? যারা প্রকৃত ভাগ্যবান, তারা একমাত্র এই লীলা দর্শন করতে পারে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। সর্বত্র কৃষ্ণের লীলা করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। কে দেখতে পাবে? যার আঁখি নির্মল সে দেখতে পায়। কিন্তু আজ গৌর সুন্দর অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তাহলে কারা কারা দেখতে পাবে? যারা খুব ভাগ্যবান তারা দেখতে পাবে। এখানে কীর্তনের মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর কলম দিয়ে বলছেন, গঙ্গা সরস্বতী নদীর এপার ওপার 9টি দ্বীপে গৌর ধামের বিস্তার। নিজ ধামের লীলা প্রভু করেন অনুক্ষণ, সর্বত্র প্রকট তার নর্তন কীর্তন। বহু ভাগ্যে মিলে তার দর্শন শ্রবণ, গৌর জন করমরে কৃপাবিত। কিছু বুঝতে পারলেন? ভালো করে শুনবেন, আপনারা একটু গান করবেন, কীর্তন করবেন। অনেকে সুন্দর হাওয়া হচ্ছে, তো আস্তে আস্তে ঘুম আসছে, হ্যাঁ, মহাদেবী আস্তে আস্তে ধরছে,
একটু হাতে তালি দিয়ে কীর্তন করলে ওরা পালিয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি গাইবো, তারপর আমার পরে পরে আপনারা গাইবেন। ঠিক আছে, সবাই রেডি তো? জোরে জোরে গাইবেন তো, টিপি টিপি গাইবেন না, গলা ছেড়ে গাইবেন। গঙ্গা সরস্বতী নদীর এপার ওপারে, গঙ্গা সরস্বতী নদীর এপার ওপার। এই কীর্তনটা কেন করছি জানো? যে আজও গৌরাঙ্গের লীলা চলে কিনা এই কীর্তনটা একটু মন দিয়ে শুনবেন, বাণীগুলো শুনবেন, বুঝতে পারবেন। গঙ্গা সরস্বতী নদীর এপার ওপারে, গঙ্গা সরস্বতী নদীর এপার ওপার, নয়টি দ্বীপে গৌর ধামের বিস্তার, নয়টি দ্বীপে গৌর ধামের বিস্তার, আরে নয়টি দ্বীপে গৌর ধামের বিস্তার, নয়টি দ্বীপে গৌর ধামের বিস্তার। আমরা কি শুনলাম? গঙ্গা সরস্বতী নদীর এপার ওপার, নবদ্বীপের মাঝখান দিয়ে দুটো নদী চলে গিয়েছে। 9টা দ্বীপ আছে না, তার 9টা দ্বীপের দেখবে একটা গঙ্গা এদিকে ভাগ করে দিয়েছে, আবার ওদিকে সরস্বতী নদী এপারেও ভাগ করে দিয়েছে। তাহলে 9টা দ্বীপ যখন আমরা ভ্রমণ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে গঙ্গা সরস্বতী নদী এপার ওপার দুপার ধরেছে। 9টি দ্বীপে এপারও আছে ওপারও, 9টি দ্বীপে গৌর ধামের বিস্তার। কোন ধাম? গৌর ধামের বিস্তার। গৌর ধামেরও বিস্তার। গঙ্গা সরস্বতী নদীর এপার ওপারে, গাইবেন, গঙ্গা সরস্বতী নদীর এপার ওপার, গঙ্গা সরস্বতী নদীর এপার ওপার, 9টি দ্বীপে গৌর ধামের বিস্তার, 9টি দ্বীপে গৌর ধামের বিস্তার। নিজ ধামে লীলা প্রভু করেন অনুক্ষণ, নিজ ধামে লীলা প্রভু করে অনুক্ষণ, নিজ ধামে লীলা প্রভু করে অনুক্ষণ, নিজ ধামে লীলা প্রভু করে অনুক্ষণ। সর্বত্র প্রকট তার নর্তন কীর্তন, সর্বত্র প্রকট তার সর্বত্র প্রকট তার নর্তন কীর্তন। আচ্ছা, গাইতে ভালো লাগছে না? এই বাণীর মধ্যে কি কি কথা বলছে বুঝতে পেরেছেন? সব মহাজন রচিত, দিব্য দৃষ্টিতে দর্শন করেছেন আর কলম দিয়েছেন। এই জন্য মহাজন রচিত কীর্তন ছাড়া অন্য কীর্তন গাওয়া উচিত নয়। বর্তমান কীর্তনের আসলে যেসব গান হয় রে বাপ রে বাপ, বাবু তুলে কৃষ্ণ বলে নিয়েছে, কাদা করে দই করে দিল, আর ম্যাজাম পাটি বাজিয়ে ফাস্ট করে দিল, আর নেচে করে মানে আরো নাচবে। হ্যাঁ, নাচ হবে, গান হবে, আনন্দ হবে, হই হুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে, ভক্তি হবে। ভালো করে জেনে রাখবেন, ভগবানকে কি দিয়ে বাঁধা যায়? ভক্তি দিয়ে বাঁধা যায়। তো সাধারণ লোকের কোনো বানিয়ে বানিয়ে লেখা কৃষ্ণ নাম আর মহাজন রচিত কৃষ্ণ নাম আকাশ আর জমিন তফাৎ। ওটা হচ্ছে অনুভব, দিব্য দৃষ্টিতে দর্শন করেছে। আর বলছে কি, গঙ্গা সরস্বতী নদীর এপার ওপার 9টি দ্বীপে গৌর ধামের বিস্তার। তাহলে গৌর ধাম কতটা পর্যন্ত রয়েছে? 9টা ধামে। তা 9টা ধাম কোথায় কোথায় আছে? নদীর ওপারেও আছে, নদীর এপারেও আছে। তাই আমাদের পরিক্রমা করতে গিয়ে মাস্ট বি আমাদের খেয়া পার হতেই, কি খেয়া ছাড়া 9টা দ্বীপ কেউ কমপ্লিট করতে। যারা নদীর ওপারে আছে তাদের এপারে আসতে হবে পরিক্রমা করতে, যারা এপারে আছে তাদের পরিক্রমা করতে যেতে হবে। 9টি দ্বীপে গৌর ধামের বিস্তার। নিজ ধামে, কি কথাটা বললো? নিজ ধামে লীলা প্রভু করে অনুক্ষণ। আচ্ছা, অনুক্ষণ মানে কি? সব সময়। তাহলে মহাপ্রভু তো চলে গিয়েছে, এখন তো লীলা বন্ধ হয়ে, হ্যাঁ হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি বল।
তাহলে আমরা ধামে যাই, ধামে গিয়ে কিচ্ছু দেখতে পাই না। সে গৌর কোথায় গেল, সে নিত্যানন্দ কোথায় গেল, সে অদ্বৈত আচার্য কোথায় গেল, তাদের বাড়িগুলোতে আমরা যাচ্ছি। তারা যে বাড়িতে কীর্তন করেছে, নেচেছে, গেয়েছে, আমরা গুরুদেবের পিছনে পিছনে ধাইতব পাছে পাছে, কৃষ্ণ ধন পাওয়ার আসে ধাইতব পাছে পাছে। গুরুবর্গ যাচ্ছেন, তাদের পিছনে পিছনে যাচ্ছি। তারা অনুভব করতে পারছে, কিন্তু হাইরে পড়া কপাল, অনুভব করতে পারছি না। তারা কীর্তন রসে মেতে যাচ্ছে, আর পিছনে পরিক্রমায় যারা যাচ্ছে ওরা কি করছে? গল্প করছে, সংসারের গল্প করছে। রোদ তো মাথায় পাগড়ি বেঁধেছে, একবার ওখান থেকে ওই কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসে, খেতে খেতে যায়। আবার ডাবের দোকান দেখলে সেখানে দাঁড়িয়ে যায়, যে সেখানে গোটা কত ডাব টাব খায়, খাওয়ায়। তারপর বেশ কিছুটা গিয়ে বলে, দাদা দাদা কচি শশা, দাদা কচি শশা। হ্যাঁ, সেখানে কচি শশাও খেয়ে নেয়। তারপরে কীর্তন যায় ডাকবে, নবদ্বীপ ধাম পরিক্রমা করতে এসেছি, খাবো না মানে? খাবো না মানে? আগে খেয়ে মেখে থাকে ধন, উপার্জন। আগে খাওয়া ভাই, তারপর সব কিছু হবে ভাই। খাওয়ান এই করে করে হয় খানিকটা গাল গপ্প করবে, না সংসারের গপ্প করবে, ডাব খাবে, যেগুলো দেখবে রাস্তায়। হ্যাঁ, আর মহাজনগণ ধাইতব পাছে পাছে। হ্যাঁ, ধাইতব পাছে পাছে, তারা কীর্তন রসে ডুবে যাচ্ছে। যারা অনুভব করছে, আমি সকলের কথা বলছি না, যারা কীর্তন রসে ডুবে যাচ্ছে, ওই মহাজনের বাণীগুলো যারা মর্মে মর্মে অনুভব করছে। আমরা এক্ষুনি শুনলাম, নিজ ধামের লীলা প্রভু করে অনুক্ষণ। কি বলেছে? অনুক্ষণ যদি লীলা করছে, তোমার বুকটা কেঁপে ওঠে না? তোমার চোখটা একটুখানি দেখবার ইচ্ছা হয় না যে এখানে নিরন্তর মহাপ্রভু লীলা করছেন? এই আকাশে বাতাসে মহাপ্রভুর, এই আকাশে বাতাসে মহাপ্রভুর গায়ের বাতাস লেগে আছে। এই বৃক্ষলতা গোলমতো তার এখানে তার প্রতিচ্ছবিগুলো এখানে ভাসছে। এইখানে এই যে চরণ ধুলির উপরে আমরা হেঁটে যাচ্ছি, এই ধুলিগুলো মহাপ্রভু, এই চরণ ধুলি, মহাপ্রভু চরণ ধুলি এখানেই রয়েছে। আমরা সেই ধামের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, কি সুন্দর নরম তুলতুল করছে ধামটা। হ্যাঁ, ধামের ধুলোগুলো কত সুন্দর নরম নরম, এরকম অনুভব নেই। ও গল্প করবে, ওই সমস্ত খাবে, আর হইহুল্লোড় করবে, এইসব করে করে যাবে। এই আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা। তারপরে আর একটা ভালো নবদ্বীপ ধাম পরিক্রমা আছে, সেটা হচ্ছে কোথায় কত কম টাকায় পরিক্রমায় নিচ্ছে। ওইটা একটা মেন ফ্যাক্ট। কোন মঠে কত কম টাকায় নিচ্ছে। হ্যাঁ, সে কি করবে? ওইটা লক্ষ্য করবে, মানে কত কম টাকা দিয়ে নবদ্বীপ ধাম পরিক্রমাটা করে আসা যায়। আচ্ছা, আমি ভুল বলছি না তো? ভুল বলছি না তো? ঘুঘু দেখেছ, ফাঁক দেখো ধাম পরিক্রমা। এবারে চিন্তা করছে, আরে ভাই, বাড়িতে তো একটা লোক যদি খেতে গেলে তো কমসে কম 100 টাকা চলে যাবে আজকালকার দিনে। ও কি করবে? দিনে 50 টাকাও দেবে না। 50 টাকা 9 দিন 10 দিন ভালো করে পরিমাণ করে খাবে, আবার 500 টাকা। এত টাকা, এত টাকা! হ্যাঁ, মানে সাধু উনি যাবেন, উনি সাধু মানুষ, সাধুরা ভিক্ষা করে সেই টাকা নিয়ে ওনার সেবা করবে। হ্যাঁ, ওনার খাওয়ার জল দেবে, ওনার থাকার জায়গা দেবে, ওনার কারেন্টের পাখা দেবে, বাবুরা পায়খানা করবে তার জলের ব্যবস্থা করে দেবে, বাবুরা পায়খানা করে আসলে সেটা পরিষ্কার করবার ব্যবস্থা করবে, বাবুরা খেয়ে পাতাগুলো জোগাড় করে রাখবে, সেগুলো সাধুরা ফেলবে। হ্যাঁ, সাধুর মাথায় টুপি পরিয়ে খেয়ে ঘরে চলে আসবে, এই নাম ধাম পরিক্রমা। আবার বলবে, তোর কত টাকা নিয়েছে রে? মানে 1400। তুই মুখ্য বলে তাই দিচ্ছি, আমি 300 টাকা দিচ্ছি। 14 দিনে আমি 300 টাকা। এবার থেকে তুই আমার সঙ্গে যাবি, আমি তো 200 টাকায় ধাম পরিক্রমা করব। গৌর প্রেমানন্দে হরি। হ্যাঁ, বুঝতে পারছেন কেন আমার কথাগুলো এসে যাচ্ছে? নিজ ধামে লীলা প্রভু করেন অনুক্ষণ। ভগবান এই প্রতিটা ধামের প্রতিটা, এই যে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ, ধাম পরিক্রমা করতে করতে না কারোর সঙ্গে কথা বলতে নাই, হয় কীর্তন করবো, না হয় চুপচাপ অনুভব করবো। কি অনুভব করবো? চারিদিকে তাকাতে তাকাতে যাবো, এই গাছপালা পশু পাখি কীট পতঙ্গ এরা সব ধামবাসী। যার লোক শুনবে, এরা সব ধামে বাস করছে গুপ্ত অবস্থায়।
বৃক্ষরূপ ধারণ করে এরা সবাই ভজন করছে। আমাদেরকে তাকান, কি দর্শন করতে হবে? বৃক্ষরূপ ধারণ করুন। এরা সব বৃক্ষরূপ ধারণ করে, সব সিদ্ধ মহাত্মা এরা ধামে ভজন করছে। ওরা গাছ নয়, গাছের রূপ ধারণ করে এরা সবাই ধাম বাস করছে, ধামে। হ্যাঁ, ভগবানের চরণ ছেড়ে যারা রসিক তারা কখনো ভগবানের চরণ ছেড়ে থাকতে পারে না। সেই ভগবানের চরণ ধরে তারা পড়ে গেছে। সেই লীলা অনুক্ষণ হচ্ছে, তারা দিব্য দৃষ্টিতে দর্শন করছে। এখন বৃক্ষরূপে দেখছে, এখন বৃক্ষরূপে দেখছি, কিন্তু যখন লীলা বিলাস হবে তারা যদি ইচ্ছা করে ওই বৃক্ষরূপ দাঁড় করে থাকবে, বৃক্ষের মধ্যে থেকে বেরিয়ে গিয়ে লীলায় অংশগ্রহণ করবে, আবার নাচা গাওয়া করবে, আবার এসে বৃক্ষরূপ ধারণ করে আবার তারা দাঁড়িয়ে যাবে। দেখুন কতটা দূর পর্যন্ত ভাবতে হবে। প্রতিটা ধূলিকণা সব চিহ্ন। ধামের ধূলি কি? চিন্তামণি। শোনেনি চিন্তামণি? চিন্তামণিময় রাধা কুঞ্জ তট, তাহে কুঞ্জ শত শত। আমরা কীর্তন করি না, চিন্তামণিময় রাধা কুঞ্জ তট, তাহে কুঞ্জ শত শত। হ্যাঁ, শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি। শোনেনি? চিন্তামণি মানে জানো? কীর্তন কোনোদিন শুনেছ? শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। কীর্তন শোনি কোনোদিন? হ্যাঁ, শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি। চিন্তামণি বলতে আমরা কি বুঝি? প্রতিটা ধূলিকণাই চিন্ময়। চিন্ময় বলতে এই একটা ধূলিকণার ক্ষমতা আছে, তার কাছে তুমি যা চাইবে সে তাই তোমাকে দিতে। কল্পতরু বৃক্ষের কাছে চাইলে সে যেমন ক্ষমতা রাখে, এই চিন্তামণি ধূলিকণাও তদ্রূপ ক্ষমতা রাখে। এর কাছে যা চিন্তা করবে তাই হয়ে যাবে। উনি যা চিন্তা করবেন, ওই ধূলি যদি এক্ষুনি ভগবানের লীলা অংশগ্রহণ করতে চায়, সেও অংশগ্রহণ করতে পারে। চিন্তামণি যেমন চিন্তা করবে তেমন ভাবে তারা প্রকটিত হতে পারবে, বা আপনি চিন্তা করে তার কাছে যা প্রার্থনা করবেন সে তাতে দিতেও সামর্থ্য রাখবে। চিন্তামণি শব্দটা কোনো সাধারণ শব্দ নয়, তারা সব অপ্রাকৃত। বুঝতে পারছো? শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজপুরে বাস। দেখছেন তো? তাহলে চিন্তামণি ভাবনাটা যদি না হলো, সে ব্রজপুরে বাস কি করে হবে? সে যদি ডাব খাবার লাইন দেয়, সে যদি বাদাম খাবার লাইন দেয়, সে যদি ফুচকা খাবার লাইন দেয়, সে যদি এদিক দেখে ওদিক দেখে সেদিক দেখে, সে গালগপ্প করে, তার কি ব্রজভূম পরিক্রমা হচ্ছে না ওদিক ধাম পরিক্রমা হচ্ছে? প্রত্যেকটা শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, যেবা জানে। কি বলেছে? হরি হরি বল, গৌর হরি হরি বল। যার যার ঘুম আছে চোখে জল দিয়ে দাও, গৌর প্রেমানন্দে হরি 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 বল। মাঝে মাঝে মায়া একটু গলা টিপে ধরে, আসে আসে, কিছু করার নেই। হ্যাঁ, চেষ্টা করুন, একবার জোরে হরি বল বলুন, প্রভু গৌর প্রেমানন্দে। আবার এগুলো ছাড়ানোর একটা ম্যাজিক আছে। এক্ষুনি দুটো গালাগালি করে দিলে, কটু কথা বলে দিলে না, খুব আমারই বললো, খুব আমারই বললো, মানে কি ওটা এমন তীরের মতো বিদ্ধ করবে না, তোমার আর দেখবে আর ঘুম আসবে। হ্যাঁ, সব টেকনিক। এই ছেলেরা বদমাইশি করলে বাবা মা কিন্তু ঠাস ঠাস করে কষি না, ছেলেরা খুব কাঁদে, তার মানে বাবা মা শত্রু? হ্যাঁ, যাই হোক, গৌর প্রেমানন্দে হরি হরি। তা চলো আমরা শুনছিলাম কি, কীর্তনটা শুনছিলাম। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আর আমরা এখানে কি শুনলাম? গঙ্গা সরস্বতী নদীর এপার ও পারে, গঙ্গা সরস্বতী নদীর এপার ও পারে, জোরে গাইবে, গঙ্গা সরস্বতী নদীর এপার ও পারে, গঙ্গা সরস্বতী নদীর এপার ও পারে। নয়টি দ্বীপে গৌর ধামের বিস্তার, নয়টি ধামে গৌর ধামের বিস্তার। নিজ ধামে লীলা প্রভু করেন অনুক্ষণ, নিজ ধামে লীলা প্রভু করেন অনুক্ষণ। সর্বত্র প্রকট তার নর্তন কীর্তন, সর্বত্র প্রকট তার করে অনুক্ষণ। সর্বত্র প্রকট তার নর্তন কীর্তন, সর্বত্র প্রকট তার নর্তন কীর্তন। এই কথাটার মানে কি? সর্বত্র প্রকট তার নর্তন কীর্তন।
এই কথাটার মানে কি কে বুঝতে পেরেছ? সর্বত্র প্রকটতার নর্তন কীর্তন মানে কি? সব জায়গায় তার সর্বত্র প্রকট শব্দের মানে কি? প্রকট মানে প্রকাশ করা, দেখা। হ্যাঁ, প্রকট মানে যিনি সামনাসামনি বাস্তবে রয়েছেন, আর অপ্রকট মানে তিনি রয়েছেন কিন্তু সামনে, আর প্রকট মানে তিনি আমার সাক্ষাৎ সঙ্গেই রয়েছেন। বুঝতে পারছেন? প্রকট তাহলে সর্বত্র প্রকট, ওই 9টা দ্বীপের মধ্যে সর্বত্র প্রকট তার নর্তন কীর্তন, মানে সেই নর্তন, সেই কীর্তন, সেই লীলাবিলাস আজও চলছে, এখনো চলছে। ওই জন্য বলেছে অনুক্ষণ। কতক্ষণ চলছে? অনুক্ষণ মানে কোন সময় বিরাম নেই, চলছেই তো চলছে। সর্বত্র প্রকটতার নর্তন কীর্তন, বহু ভাগ্যে মিলে তার দর্শন শ্রবণ। আরে বহু ভাগ্যে মিলে তার দর্শন শ্রবণ, গৌরজন করমরে কৃপা বিতরণ, গৌরজন করমরে কৃপা বিতরণ, গৌরজন করমরে কৃপা বিতরণ, গৌরজন করমরে কৃপা বিতরণ। কি কথা শুনলাম? কাদের কৃপা হলে তবে দেখতে পাবো? সেই নর্তন, সেই কীর্তন, সেই লীলা আজও চলছে। তাহলে কাদের কৃপা হলে দেখতে পাবো? গৌরজন। গৌরজন কে? গৌরীয় গুরুবর্গ। গৌরজন কে? যারা গৌরকে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছে ভক্তির দ্বারা। গৌরজন করমরে কৃপা বিতরণ। তাহলে আমাদের গুরুবর্গ হলো গৌরজন, আমাদের গুরুবর্গ হলো গৌরজন, এটা জানতে হবে। তাহলে আমি ওই জন্য কীর্তনের মধ্যে ভক্তিনাথ ঠাকুর আমাদেরকে শেখালেন, গুরুদেব কবে তব করুণা প্রকাশ। দেখো সেই ওইটা তুমি শুনলাম, গৌরজন করমরে কৃপা বিতরণ। কি বলেছে? কি চাইছে? কৃপা চাইছে। আর এখানে কি বলছে? গুরুদেব কবে তব করুণা প্রকাশে। আবার কি চাইছে? করুণা চাইছে। কবে আমার প্রতি তোমার কৃপা করুণা বর্ষিত হবে। শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব, এই দৃঢ় বিশ্বাসে। শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব। নিত্য তত্ত্ব মানে ছিল, আছে, থাকবে, আজও চলছে, কোন সময় বিরাম। এই দৃঢ় বিশ্বাসটা হবার জন্য গুরু কৃপা ছাড়া এই বিশ্বাস আসবে। বোঝা গেল কথা কি? গুরু কৃপা ছাড়া এই বিশ্বাস আসবে না। নবদ্বীপ ধামে যাবে, একটা ঘর নিয়ে ভাড়া করে নিয়ে থাকবে, খাবে দাবে, আর চলে আসবে গপ্প টপ্প করে। হ্যাঁ, কত টাকা কম দেওয়া যায়। তারপর এই রিক্সাওয়ালা চোর, ভাড়া বেশি নিয়েছে, এখান থেকে মাত্র 10 টাকা ভাড়া, আমাদের কাছে 20 টাকা নিয়ে। আমি সব চোর 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 সব চোর। বহু প্রেমানন্দ হইল। হ্যাঁ, কি কি সুন্দর ধাম পরিক্রমা করে বলছে, ধাম দর্শনে বলছে, বলছে ধামের পশু পাখি কীট পতঙ্গ মানুষ যা কিছু দেখছো, বলছে সব শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। এমন করে দর্শন করতে। ধামের পিঁপড়া আদি যা কিছু, ওই রিক্সাওয়ালা বিড়ি খাচ্ছে, ওসব দেখলে তুমি মরে যাবে। ধামবাসীর চরণে অপরাধ হয়ে যাবে। ওই জন্য 10টা ধাম অপরাধ মুখস্থ করতে হয়। নাম করতে গেলে 10টা নাম অপরাধ জানতে হবে, আর ধাম মানে এ করতে গেলে 10টা ধাম অপরাধ জানতে হবে। আমরা ধামে যাই, কিন্তু আমরা ধাম অপরাধ কিসে হয় আমরা জানি? আমরা ধাম অপরাধ কিসে হয় আমরা জানি না। দেখুন ধাম অপরাধ কি করে হয় একটু দেখে নি। তাহলে গৌরজন করমরে কৃপা বিতরণ, গুরুদেব কবে তব করুণা প্রকাশে। এর মধ্যে নাম অপরাধ রয়েছে, ধাম অপরাধ রয়েছে, বৈষ্ণব অপরাধ রয়েছে, সেবা অপরাধ রয়েছে। এটা আমাদের গৌরী মিশন থেকে প্রকাশিত হয়েছে নাম অর্থ। ভজনের শ্রদ্ধা থেকে যখন ভজন পথে আসেনি তখন কি করবে? ভজন পথে এসেছে তখন কি করবে? ভজনে এসে পেকে আঁটি হয়ে গিয়েছে তখনও কি করবে? মানে শ্রদ্ধার থেকে শুরু করে আর ভজনের শেষ জীবন পর্যন্ত সব কিছু
এখানে ব্যবস্থাপনা পরপর সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া হয়েছে। এখন হঠাৎ এই ধাম অপরাধের কথাটা, ধাম সেবা। হরি বল। কয় প্রকার ধাম অপরাধ বললাম? নাম অপরাধ কয় প্রকার? বৈষ্ণব অপরাধ কয় প্রকার? আর সেবা অপরাধ কয় প্রকার? 64 প্রকার। দেখুন এখানে ধাম অপরাধ, এই ধাম নিয়ে কথা হচ্ছিল তো, তার জন্য ধাম অপরাধটা বের করলাম। এখানে দেখুন এখানে লেখা আছে ধাম অপরাধ 10 প্রকার। কি কি ধাম অপরাধ? আমরা ধামে যাই, অদ্যাপিও সেই লীলা করে গৌররায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আবার আমরা এক্ষুনি শুনলাম কি, গৌরজন করে মোরে কৃপা বিতরণ, যাদের কৃপায় দর্শন হবে, বহু ভাগ্যে মিলে তার দর্শন শ্রবণ। বলুন কি বললাম? বহু ভাগ্যে মিলে তার দর্শন শ্রবণ। বহু ভাগ্যে মিলে তার দর্শন শ্রবণ। কার দর্শন শ্রবণ? বহু সুন্দরের দর্শন। কি দর্শন? কি দর্শন? ভগবানের দর্শন, রূপ দর্শন। কোথায় দর্শন? ধামে। কি অবস্থায় দর্শন? সর্বদা অনুক্ষণ অবস্থা। সর্বদা অনুক্ষণ কি? নিত্য কি চলছে নিত্য চলছে ওখানে? নর্তন ও কীর্তন। নর্তন ও কীর্তন। আমরা কি শুনেছি? নর্তন কীর্তন চলছে। নর্তন কীর্তন চলছে। সর্বত্র প্রকট তার নর্তন নর্তন কীর্তন। হ্যাঁ, বহু ভাগ্যে মিলে তার দর্শন শ্রবণ। কে কথা আমরা শুনি নাই? বহু ভাগ্যে মিলে তার দর্শন শ্রবণ। তা সেই ধাম অপরাধ, 10টা ধাম অপরাধের কথা একটু শুনে নি। বলছে ধাম অপরাধ কিভাবে হয় দেখে নাও। 1 নম্বর বলছে শ্রী ধাম প্রদর্শক গুরুর অবজ্ঞা। 1 নম্বর, ধামের মাহাত্ম্য প্রকাশকারীকে গুরুদেব। গুরুদেব। নামের মাহাত্ম্য প্রকাশকারীকে গুরুদেব বলেন নাম তত্ত্ববিদ। গুরুকে আগে চিনুন, ভজন কি করবেন? আগে গুরু না চিনতে পারলে ভজনই হবে না। নাম তত্ত্ববিদ কে? গুরুদেব। হরিনামটা আপনাকে কে দিয়েছে? গুরুদেব। আপনি কেন রাস্তা থেকে ঝলামালা কিনে নিয়ে তিলকটা করে নিতে পারতেন? আপনি গুরুর কাছে কেন দিয়েছেন? তাকে ধোকা দেওয়ার জন্য? হ্যাঁ, ভবপারের আর পার শিষ্য বাড়াবার জন্য? হ্যাঁ, এই ভবলোকে পার হওয়ার জন্য। গৌর প্রেমানন্দে হরি হরি বল। বুঝতে হবে এইখানে ধাম প্রদর্শক কি বলা হয়েছে? ধাম দর্শন। ভাষাটা একবার তো লক্ষ্য করুন সবাই। গুরুদেবকে কি বলছে? শ্রী ধাম প্রদর্শক। সবাই বলুন। শ্রীধাম প্রদর্শক। প্রদর্শক মানে কি? এই সমস্ত ধামে যিনি দেখান, দর্শন করেন। যিনি ধামকে দর্শন করায়। এখন কি দর্শন করায়? গুরুদেব বলে ওই দেখো খেজুর গাছ, ওই দেখো বাউলা গাছ, এই দেখো নদী, এরকম বলে নাকি? হ্যাঁ, ধাম প্রদর্শক। তুমি তুমি যদি গুরুদেবের কৃপা দৃষ্টির মধ্যে পড়ে যাও, তোমার আচার, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার সেবা, তোমার ভক্তি, তোমার নিষ্ঠা, তোমার পূজা, তোমার সেবা সৌন্দর্য সব যদি গুরুদেবের ভালো লাগে, তখন গুরুদেব কি করবে? এই দৃষ্টির মাধ্যমে তোমার মধ্যে কৃপা সঞ্চার করবে। আমরা বুঝতে পারি না এটা কৃপা শক্তি। গুরুদেবের কৃপাটা ওই রকমে আসে না। গুরুদেব কৃপা করো, কৃপা করে বলে হুমড়ি খেয়ে পড়ে গিয়ে গুরুদেবের প্রণাম করতে গিয়ে নখ, বড় বড় নখ ছিল, আঙুলে নিয়ে গুরুদেবের চরণে। বুঝতে পেরেছো? এরকম হয়েছে। হ্যাঁ, হয়েছে তো। হ্যাঁ, সেবার বললাম না, গুরুদেব বলি এই তোমার প্রণাম আমার লাগলো। গুরুদেব বলছে হ্যাঁ হ্যাঁ এইরকম প্রণাম। হ্যাঁ? আমি বলছিলাম যে এইরকম ভাবে প্রণাম করতে হয় না। দূর থেকে যদি প্রণাম হয় না, তোমরা এই এত শিষ্য এখানে বসে আছে তো তোমরা ভাবতেও পারবে না। গুরুদেব যদি এখানে বসে থাকে, যতজন ভক্ত বসে আছে সকলের দিকে তাকাবে গুরুদেব। বাবা, ভালো করে শোনো, এক মিনিট সকলের দিকে তাকাবে। ক্যামেরার মধ্যে। ওই সব যার দিকে তাকাচ্ছে সবগুলো দেখে নিচ্ছে কে কেমন ভজন করছে। শুধু দেখবে, কারোর সঙ্গে আলাপ করবে না। ওই শুধু দেখবে, ওই মুখেরও। ফেস ইজ দ্য ইন্ডিকেটর অফ দ্য মাইন্ড। তার মনের ভাষা তার মুখ বলে দেবে। তার মনে একদম সঙ্গে সঙ্গে সব ধরে নেবে। এবং যাকে তার পছন্দ হবে, দেখবে উনি তাকে ডেকে ইশারা করে কাছে ডেকে কথা বলবে। সেরকম ভাগ্যবানকে ওই দিন আমরা শুনছিলাম না,
আলাপাত ব্রজনাগরস্য পদয় প্রেমানম আতন্নত। শুনি নাই আমরা তিনটে কথা বলেছিলাম যে কি দর্শন দান, তার চরণ ধুলি এবং তার চরণামৃত জল পান করা, আর তার সঙ্গে আলাপ করা। তিনটে আমরা শুনি নাই? তিনের কি কি লক্ষণ বলেছিলাম, কি কি ফল হবে সেটা বলেছিলাম। কে মনে রাখে ভাই? ও যেখানে শুনেছি সেখানে মান্তুদের বাড়ি পুঁতে রেখে চলে এসেছে ভাই। ওসব এখন আর জিজ্ঞেস করলে আর হবে না, ঠিক না? আচ্ছা, মান্তুদের বাড়িতে আপনারা সবাই এসেছিলেন? কিন্তু সেখানে কি বলা হয়েছিল? আলোকামৃত দানত। যদি কেউ গুরুদেবকে দর্শন করতে পারে, দর্শনের ভাগ্য হয়, তার ভবমহাবন্ধন নিরাঞ্চিত, তার ভববন্ধন মোচন হয়ে যাবে। কে বলেছিল? রসিকানন্দ প্রভু। আর কি বলেছিল? তার চরণধুলি অথবা তার চরণামৃত যদি পান করা যায়, তাহলে কি বলেছিল? তাপত্রয়ং ভিন্দত, অর্থাৎ পিতাম জ্বালা তার নষ্ট হয়ে যাবে। আর কি বলেছিল? যদি তার সঙ্গে আলাপ করবার সৌভাগ্য হয়, আলাপাত ব্রজনাগরস্য পদয় প্রেমানমাতন্নত, অর্থাৎ ভগবানের শ্রী পাদ পদ্মে তার প্রেম ভক্তি লাভ হয়ে যাবে, সে ভগবানের পাদ পদ্ম প্রেম লাভ করতে পারবে। বুঝতে পারছো? তাহলে কত বড় কথা সেই গুরুবর্গের। সেই গুরুবর্গের কৃপাটা কিভাবে হবে? দৃষ্টিশক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে আসবে? শুধু কিচ্ছু করবে না। গুরুদেব কি করে কৃপা? কৃপা কি ডাল নাকি যে এক ডাবু কাটিয়ে তোমায় দেবে? ওরকম না। তোমার আচার আচরণ যদি আমি প্রসন্ন হই, আমার হৃদয় থেকে একটা আনন্দ আসবে তোমার প্রতি, খুব ভালো সেবা করো। ওই তো কৃপা হয়ে গেল। গুরুদেবের দৃষ্টির মধ্যে ধরা পড়ে গিয়েছি। গুরুদেব তার দৃষ্টির মধ্যে আমি ধরা পড়ে গিয়েছি, ওটাই আমার। ওই জন্য কীর্তনে বলে না, আমার ওই এমন ভাগ্য কতদিনে হয়, আমার আপন বলি জানিবে বৈষ্ণব। তাহলে বৈষ্ণব আমার, আমি বৈষ্ণবের আপনজন, এই ভাবনাটা কি আমারই আপন বলি জানিবে বৈষ্ণবে, আমার এমন ভাগ্য কতদিনে হয়। তাহলে আমার ভাগ্য কোন দিন সফল হবে? যেদিন বৈষ্ণব আমাকে আপন জ্ঞান করবে, যেদিন বৈষ্ণব আমাকে আপন জ্ঞান করবে। আমরা সত্যিকারের বৈষ্ণবের আপন জ্ঞান আপন হইতে পেরেছি? হ্যাঁ, আমরা সত্যিকারের বৈষ্ণবের আপন হতে পেরেছি? বৈষ্ণবের আপন কোন দিনে হব? যেদিন আমার আচরণ, আমার চলা, আমার বলা, আমার ব্যবহার, আমার খাওয়া, আমার ভজন, আমার নিষ্ঠা, আমার জপ, আমার আরতি, আমার ভদ্রতা, আমার সমস্ত এ টু জেড সব ভালো লাগবে গুরুদেবের, সেই দিন আমি বৈষ্ণবের প্রিয় হব গুরুদেবের। সেই দিন তার আগে। আর সেটা যদি হয়, আর সেটা যদি হয় তাহলে কি করবে গুরুদেব? কি করবে বলে, গুরুদেব তখন কি করবে জানো? শুনে নাও। গুরুদেব তখন কি করবে? আমার প্রতি প্রসন্ন হয়ে তিনি কৃপাটা দিয়ে দিয়েছেন। শুধু কৃপা দিয়ে তিনি ক্ষান্ত হবেন না, শেষ পর্যন্ত তিনি কি করবেন জানেন? আমা লাগি কৃষ্ণে আবেদ দিবেন প্রচুর। আমা লাগি তার জন্য, আমা লাগি কৃষ্ণে আবেদ দিবেন প্রচুর। আমার জন্য, আমার মতো অভাগার জন্য, দুর্ভাগার জন্য গুরুদেব নিজেই কৃষ্ণের কাছে আবেদন করবে, দরখাস্ত করবে, প্রভু একে আপনি পার করুন। আর যেই কথা বলবে গুরুদেব যদি একবার বলে, প্রভু একে নিয়ে চলুন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়া হেন পামর প্রতি হবে সদা। দেখো বাড়িটা আমরা গাই না, এগুলো আমরা গাই তো, কিন্তু অনুভব আছে। দেখো আজকের অনুভব হয়ে গেল। তাহলে গুরুদেব আমার জন্য কেন বলতে যাবে? খেয়ে দে কাজ নেই। হ্যাঁ, গুরুদেব যদি আমার প্রতি প্রসন্ন হয়, তাহলে গুরুদেব আমার জন্য কার কাছে আবেদন করবে? নিজে তো কৃপা করবেই করবে, আর সঙ্গে সঙ্গে আমার জন্য কার কাছে আবেদন করবে? ভগবানের কাছে আবেদন করবে। আজকের কীর্তনটি এতদিন গাওয়ার পরে আজকের একটু মনে হলো যে অনুভবে
গুরুদেব আমার প্রতি আমার জন্য কবে আবেদন করবে? গুরুদেব আমার জন্য কবে আবেদন করবে? বলুন, সবাই বলুন, কবে আবেদন করবে গুরুদেব আমার জন্য? যেদিন আমার সব কিছু লক্ষণ গুরুদেবের হ্যাঁ? মনোগত হয়, সেদিন গুরুদেবের মনোগত হলে তবে হবে। যেদিন আমার সব ব্যবহার গুরুদেবের ভালো লাগে, যেদিন সব ব্যবহার সব ব্যবহার গুরুদেবের ভালো ভালো লাগবে, লাগবে সেদিন হবে। গুরুদেবের কাছে ভালো হবে। দেখবে এখানে সব প্রসাদ হচ্ছে, বলো তো ওমা এত লোক বসেছে, পরিবেশনের লোক নেই, ও তাড়াতাড়ি করে পাতায় করে মাল করি নিয়ে সরে দেবে। হ্যাঁ, নিজেরটা নিজে গুছিয়ে নিয়ে খাচ্ছে, আর ভক্তদের পাতে মানে প্রসাদ দেওয়ার লোক নেই। অথচ এদিকে বেশ ভালো একদম টাটকা যুবক, একদম মানে ও বুড়ো, 80 বছরের বুড়ো হয়ে গিয়ে ও সকলের আগে খেয়ে নেবে, বুঝলেন কি না? আচ্ছা, এরকম দেখা যায় না। না হটতে দেখবে পরিবেশন করবেন বলা হবে, ও দেখবে ঠিক মাথা নিচু করে, যদি কেউ যেন দেখে না ফেলে, হ্যাঁ ও ঠিক দেখবে মাথা নিচু করে ঠিক নিজেরটা সেরে নেবে প্রথম ব্যবসা, কারণ তাড়াতাড়ি চলে যেতে হবে না। হ্যাঁ, কোনদিন গুরুদেবের কৃপাও পাবে না, ভগবানের কৃপা পাবে না, দেয়ালে লিখে রেখে দাও। এই চরিত্র যদি থাকে জীবনে ভগবানের কৃপা পাবে না। আমি বলে দিচ্ছি, আমার অনুভবের থেকে আমি বলে দিলাম, কারণ তোমার দিকে সিসি ক্যামেরা লাগানো আছে গুরুদেবের, তার চোখে তুমি ভাঙিয়ে দিতে পারবে না, ভগবানের চোখে ভাঙিয়ে দিতে পারবে না। আমরা কীর্তন সময় গাই কি জানো তো? নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ঘরে। এই কথা গাও কিনা বলো? শুনেছো কোনোদিন এ কথা? তার মানে কি, নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ঘরে। নিজের পোষণ কভু না ভাবিব, নিজের পোষণ কভু না ভাবিব মানে কি গো? নিজের ভালো মন্দ, হ্যাঁ, কারোর হোক না হোক আমারটা আমি প্রথমে খেয়ে পালিয়ে যাবো, এই ভাবটা যেন না। তার মানে এইটাই তো। হ্যাঁ, গৌর প্রেমানন্দ হরি হোক, সবাইকে সুন্দরভাবে প্রসাদ পাবো, তারপর লাস্টে একটু প্রসাদ পেয়ে যাবো। ঠিক আছে, থাকলে পাবো, না থাকলে কপালে যদি লেখা থাকে আমি পাবোই পাবো, আর কপালে যদি লেখা না থাকে আমি পাবো। এখন এরকম প্রতিদিন করতে করতে একদিন কি হয়েছে, একদিন আর মাল করি কিচ্ছু, সব প্রসাদ শেষ। তার 10 জন পরিবেশন করেছে, এদের আর খাওয়া কিচ্ছু নেই। তখন নতুন করে চাল বসিয়ে দিয়ে আর গোটা কত আলু তার মধ্যে ফেলে দিয়েছে, আলু সিদ্ধ হয়। কমপ্লেক্সে হয়েছে। হ্যাঁ, 12-13 জন পরিবেশন করেছে। এবারে কি হয়েছে, তার মধ্যে 3 জন রেগে ফেটে আচার পাচার খাচ্ছে। কি সর্বনাশ হয়ে গেল, কিচ্ছু নেই, আমরা কি খাবো, আমরা কি খাবো, কেন পরিবেশন করতে গেলাম, কেন পরিবেশন করতে গেলাম? তখন রাগের মাথায় বলছি কি জানো, ধুর আর পরিবেশন করবো, হ্যাঁ আর পরিবেশন করবো না। এদের জ্ঞান নেই যে পরিবেশন যারা করছে তাদের জন্য রেখে দিতে হয়। গৌর প্রেমানন্দ হরি বল, তাদের জন্য রেখে দিতে হয়, আমাদের জন্য রেখে না দিয়ে চলে গেল। আর 7 জন বলছে, এই কপালে যেদিন যেটুকু লেখা থাকে সেই দিন, আমাদের কপালে আলু সিদ্ধ অন্যটাই আজকে গোবিন্দ লিখে রেখেছে, তুই অতগুলো কি করে পাবি? ও তোমার মতো ধর্মজ্ঞান আমার লাগবে না, আমি ধর্ম সব বুঝি। মানে ও গাছে উঠে আছে, তুই ওকে কি করে নামাবে? ও কোথায় উঠে আছে? গাছে উঠে আছে, ওর নামাতে গেলে আমার অনেক কষ্ট হবে। তাই অবুঝের বুঝাবে কত, বুঝ নাহি মানে। তারপরে এবার আপনারা জানেন গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। আমরা কীর্তন গাই, নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ঘরে। আহা, ঠাকুর ভকতি বিন তোমারে পালো, বলিয়া বরণ করে। সব কীর্তনগুলো কি গভীর অর্থ, কি অপূর্ব মানিয়ে, তাই না? ঠাকুর ভকতি বিনোদ তোমারে পালক। এই কীর্তন গায় সব 90% ভুল গায়। কি গায় জানো? ভকতি বিনোদ তোমারও পালক বলিয়া বরণ করে। তোমারও পালক, তোমার রে পালক, দুটো কথার মানে এক। তোমার পালক, ভকতি বিনোদ তোমার পালক। এই কথা যদি বলি তোমার পালক মানে ভক্তি বিনোদ ঠাকুর কৃষ্ণকে পালন করছে, আর ভকতি বিনোদ তোমারে পালক বলিয়া বরণ করে। অর্থাৎ ভক্তি বিনোদ এই আশা করে বসে আছে, তুমি আমার পালনকর্তা, তুমি আমার ধারক, তুমি আমার বাহক, তুমি আমার পালনকর্তা, তুমি আমার সব কিছু।
তুমি আমার ভরণ পোষণের সবকিছু মালিক তুমি, তোমারে তোমারে পালক বলিয়া বরণ করে। কি বলেছে? পালক বলিয়া বরণ করে। কি বলিয়া বরণ করে? পালক বলিয়া বরণ করে। আর এবার বলছে তোমার পালক বলিয়া বরণ করে। মানে ভগবানকে পালক। কথাটার কোনো মানেই রইল না, সব নষ্ট হয়ে গেল। তোমার পালক, ভক্তিনাথটা কি কৃষ্ণকে কৃষ্ণের পালক? তাহলে আমাদের কীর্তনে একটা একারের ভুলে কি সর্বনাশ হয় না? একটা একারের ভুলে কি, একটা একারের ভুলে সব সব গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এই জন্য আমরা অনেকগুলো কথা শুনছিলাম আজকে গুরুদেবের মহিমা শুনতে শুনতে। আমরা তাহলে গুরুদেব ধামের মহিমা কে দেখাবে? ধামকে কে দর্শন করাবে? গুরুদেব দর্শন করাবে। ধামকে কে দর্শন করাবে? গুরুদেব দর্শন করাবে। শ্রী ধাম প্রদর্শক গুরুর অবজ্ঞা। এই জন্য একটা ছোট্ট লীলা বলি, একটা ছোট্ট লীলা আপনাদেরকে শোনাই। এটা বলে বুঝতে পারবে যে গুরুদেব কি করে ধাম দর্শন করায়। গুরুদেব নিত্যলীলা সর্বদাই দর্শন করছে। ওই যে অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। যারা গুরুবর্গ তারা হোল টাইম দর্শন করছে। ভালো করে শুনবে। একদিন আমাদের এই যে বর্তমান গুরুদেব রয়েছে, ঠিক তার আগের গুরুদেব, তাকে আপনারা দর্শন করেছেন, নাম শুনেছেন? ভক্তি শ্রী পরিব্রাজ গোস্বামী মহারাজ দর্শন করেননি? নাম শোনেননি? তো ওনার গুরুদেব ছিলেন ভক্তি কেবল গৌরবী গুরু মহারাজ। একটু মন দিয়ে শুনবেন লীলাটা। ধাম গুরুদেব কি করে ধাম দর্শন করায় সেটা প্রসঙ্গ করে বলছি। ধাম অপরাধের প্রথম কি ছিল? শ্রী ধাম প্রদর্শক গুরুর অবজ্ঞা। কি বলেছিলাম? ধাম প্রদর্শক গুরু। কি বলেছে? ধাম প্রদর্শক গুরু। ধাম প্রদর্শক গুরুর অবজ্ঞা। এই কথা বলতে গিয়ে কি বলছে শোন। তখন ওই গোস্বামীপাদ উনি ছিলেন মানে কমলাক্ষ, ব্রহ্মচারী কমলাক্ষ। আর গুরু মহারাজের উনি তখন সেবক ছিলেন, সেবক, নিত্য সেবা। তো রাত্রে সেবার পরে খুব মন দিয়ে শুনে যাবেন, খুব ইন্টারেস্টিং লীলা, একদম বাস্তব সত্য। সেই প্রত্যেক দিন সেবা করেন। গুরুদেবের সেবার পরে শিষ্য গুরুদেবের কি করেন, একটু পদসেবা টেবা করে দেন। গুরুদেব আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, উনি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে চলে। এটা প্রতিদিনের সেবা করে। এখন প্রতিদিন গুরুদেব পদসেবা করলে আর আমার 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে 10টায় উনি শুয়ে পড়ে। সেদিন কি হচ্ছে, রাত 12টা বেজে যাচ্ছে, তবু উসপাস করছে, ঘুমায় আর না। তা ঘুমায় না মানে উনি যেতে পারবেন। গুরুদেব যতক্ষণ না ঘুমিয়ে পড়বে শিষ্য যেতে পারবে না। বড় সাংঘাতিক শিক্ষা, শিষ্য যেতে পারবে না। রাত 12টা হয়ে যাচ্ছে, শিষ্য ঘড়ি কাটার দিকে তাকায় আর সেবা করে যায়। কি ব্যাপার, আজকে গুরুদেব শরীরটা খুব খারাপ নাকি? কি ব্যাপার, কিছুতেই হ্যাঁ করছে না, খুব শরীর খারাপ নাকি? গুরুদেব আপনার শরীর ভালো আছে তো? না না, কোনো অসুবিধা নেই, ভালোই আছে। আপনার ঘুম আসছে না? হ্যাঁ, ঘুম কেন আসছে না বুঝতে পারছি না, এইসব কথা বলছে। কিন্তু না, আজকে তিনি এক খেলা খেলবেন। রাত 12টা, তখন রাত 12টা। কমলাক্ষ এখন ঘড়িতে কত বাজে? বলছে গুরুদেব রাত 12টা বাজে। আবার চুপ, আবার পদসেবা করে। ঠিক 12:30 বাজে। তখন গুরুদেব বলছে, কমলাক্ষ তুমি তাড়াতাড়ি দেখো তো, এই মঠের মধ্যে, আমাদের সর্বগঞ্জ গৌরী মঠ, সর্বগঞ্জ গৌরী মঠ। তখন ওকে বলছে, তুই দেখো তো এই মঠের মধ্যে তিনজন ঘুরে বেড়াচ্ছে, সাদা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। 3জন সাদা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, তাড়াতাড়ি যাও তো, এটা দেখে শুনতো কারা ঘুরে বেড়াচ্ছে। গুরুদেব বলছে, গুরুদেব এত রাত্রে সব দিকে গেট দেওয়া হয়ে গেছে, পাঁচিলের ভিতরে কে ঘুরবে? হ্যাঁ, কে ঘুরবে পাঁচিলের ভিতরে? তো গুরুদেব বলছে, আমি বলছি দেখো না, আমি তো আমার মনে হচ্ছে যেন কারা 3জন ঘুরছে, সাদা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। তো সঙ্গে সঙ্গে ও টর্চ লাইটটা নিয়ে বেরিয়েছে, ভালো করে খুঁজে এসেছে। বলে গুরুদেব ওই কাউকে কোথাও দেখতে পেলাম না তো 3জনকে। হ্যাঁ, কাউকে দেখতে পেলাম না। গুরুদেব বলে কাউকে দেখতে পেলাম। ফের কিছুক্ষণ পরে বলছে, না না কমলাক্ষ তুমি আরেকবার যাও, তুমি আরেকবার ভালো করে দেখে এসো। তারপর উনি ফের গেলেন। তখন কমলাক্ষ তার ব্রহ্মচারী মনে করছে, কি হলো আজকে এত রাত্রে যারা মঠের মধ্যে ঢুকবে, সব দিকে তো আমি চারিদিকে লাইট মেরে মেরে দেখছি, কোথাও তো কিছু নাই। হ্যাঁ, এই বলে এখন গিয়ে দর্শন করে কোথাও কিছু পারেন, ফের ফিরে এসেছে।
বলে ঠিক আছে। গুরুদেব লাস্ট কথা একটা বললেন, ঠিক আছে যাও তুমি শুয়ে পড়ো, সময় হলেই দেখতে পাবে। কি বললো কথাটি? সময় আনন্দে হরি হরি বল। কি বলেছে? সময় হলেই দেখতে পাবে। এই কথাটা বলে তুমি যাও, আজকে বিশ্রাম করো, চিন্তা করে চলে যাও। সকালবেলা ভোরবেলা যখন পূজারি মন্দির খুলবে, মন্দির শুনবেন, পূজারি মন্দির খুলছে, বলদেব প্রভু দিদি হরিবল, একবার উলুধ্বনি দাও, হরিধ্বনি দাও, গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ। পূজারি মন্দির খুলেছে, পূজারি মন্দির খুলে অবাক হয়ে গেছে। ঠাকুর, তিন ঠাকুর গৌর সুন্দর রাধারানী কৃষ্ণের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছে। এ কি, আমি কি দেখছি, আমি কি দেখছি? আমি তো গতকাল রাত্রে নীল বসন পরিয়েছিলাম, এখন আমি তিনটে সাদা বসন কেন দেখছি? কেন সাদা বসন? আমি তো কালকে নীল বসনের অবস্থায় আমি তো রেখে চলে গেছি, দর্শন দিয়ে মানে স্বয়ং দিয়ে চলে গেছি, এই সাদা বসন কেন? সঙ্গে সঙ্গে যিনি পূজারী ছিলেন তার নাম বলদেব প্রভু, দৌড়ে গুরু মহারাজের ঘরে গিয়েছে, ঘুরে গিয়ে বলছে গুরুদেব গুরুদেব, আরে কি ব্যাপারে সাদা বসন দেখে ছুটে এসেছিস? হ্যাঁ কিরে সাদা বসন দেখে ছুটে এসেছিস? বলছি গুরুদেব আপনি জানেন? মানে আমি জানবো না তো কে জানবে? আমি জানবো না? হ্যাঁ। কমলাক্ষকে ডেকে বলছে, আচ্ছা কমলাক্ষ, শিষ্যকে বলছে, তোমার কত করে বললাম দেখো তো তিনজন সাদা বসন পরে ঘুরছে, তিনজনে সাদা বসন পরে ঘুরছে, তুমি দেখতে পেলে না তো? যাও যাও দেখে এসো, কালকে দেখতে পাওনি, আজকে দেখে এসো তিনজন সাদা বসন পরে দাঁড়িয়ে আছে। কমলাক্ষ কেঁদে গুরুদেবের চরণে পড়লেন, বলদেব প্রভু গুরুদেবের চরণে কেঁদে পড়লেন। তাহলে গুরুদেব হোল টাইম দর্শন করছে কিনা আপনারা বলুন? সেই দিনটা ছিল একাদশীর দিন। সেই দিনটা কি ছিল? একাদশীর দিন। ভগবান গুরুদেবকে জানিয়ে দিলেন, একাদশীর দিন করে আমি সারা বসন করতে খুব ভালোবাসি। সেই থেকে আজও গৌড়ীয় মিশনের যেখানে যত মঠ মন্দির আছে সব শাখা মঠে একাদশীর দিন করে সব সাদা বসন করানো হয়। তাহলে গুরুদেব ধাম দর্শন করতে পারে কিনা, শিষ্যকে করাতে পারে কিনা, আচ্ছা সকলকে দেখিয়েছে কিনা, আর তিনি যে ধাম দর্শন করেন শিষ্যের বিশ্বাসটা চরম সীমায় তুলে দিলেন। দেখে নাও তোমরা। আর গুরুদেবকে কি বলেছিল, সেই শিষ্যকে কি বলেছিল? সময় হলেই দেখতে পাবে, সময় হলেই দেখতে পাবে। দেখি বলে আজকে তুমি এই করে দেখলে একদিন তুমি আমার মতো দেখতে পাবে। সেই গুরুদেব, সেই কমলাক্ষ দাস ব্রহ্মচারী ছিলেন আমাদের বর্তমান গুরুদেবের আগের গুরুদেব, যিনি 25 বছর গুরু আসনে ছিলেন। তিনি হলেন নিত্যলীলা অপবিষ্ণম বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতসীমা ভক্তি সহিত পরিব্রাজ গোস্বামী মহারাজ। বুঝলেন কিনা? তাহলে কার জহুরি জহরছেন, বুঝতে পারছেন? সেই পরিব্রাজ গোস্বামী মহারাজ বর্তমান গুরুদেবকে তিনি চয়েস করে রেখে দিয়েছেন। তাহলে জহুরি জহরছেন। একটা এই কথাগুলো কেন এলো? একটা লীলার মাধ্যমে আমরা শুনলাম যে গুরুদেব এখানে বলছে শ্রী ধাম প্রদর্শক গুরুর অবজ্ঞা। তাহলে যিনি ধাম দর্শন করাতে পারেন, করতে পারেন, তিনি কি কোনো সাধারণ লেভেলের? তা তাকে যদি অবজ্ঞা করি তাহলে আমার ধাম দর্শন কে করাবে? তাহলে নবদ্বীপ ধামে গিয়ে টোটো করে ঘুরে আর মুড়ি চানা ছোলা খেয়ে চলে আসলে হবে? হ্যাঁ কি? আর নবদ্বীপ মঠের সামনে যা দোকান বসে রে বাবা, দেখবে 100 টাকা করে শাড়ি কিনে কিনে ব্যাগ ভর্তি করছে, আর ওদিকে মঠে মহারাজের কত কম টাকা দেওয়া যায় তার ধান্দা করছে, কারণ বোর জন্য 10টা শাড়ি নেবে। বুঝলি না? মঠে 1300 টাকা দেওয়ার দরকার নেই, মঠে 300 টাকা দাও, আর নিজের স্ত্রীর জন্য 100 টাকা শাড়ি 10টা নিয়ে নাও। বহুত প্রেমানন্দ হরি। হ্যাঁ আচ্ছা, ধাম দর্শন হচ্ছে তো? হেভি হচ্ছে না? বহুত প্রেমানন্দ হচ্ছে। ও তোমরা কিছু মনে করো না, আমার এই মুখটা এরকম, আমি কি করবো বলো তো? গুরুদেবের মতো। আচ্ছা তাহলে ধাম দর্শনের একটা ধাম অপরাধ হয়ে গেল। 1 নম্বর ধাম অপরাধ কি? গুরু অবজ্ঞা। কি বলো তোমরা? ধাম অপরাধ প্রথমটা বলো। শ্রী ধাম প্রদর্শক গুরুর অবজ্ঞা। এতক্ষণ ধরে একটার উপরে দাঁড়িয়ে আছে, কেউ বলতেই পারবে না। শ্রী ধাম প্রদর্শক গুরু, গুরুদেব কি দেখায়? ধাম দেখায়, ধাম দর্শন করায় গুরুদেব। সেই গুরুদেবের প্রতি আমার যদি মর্যাদা না থাকে, সেই গুরুদেবের যদি আমি সেবা না করি, সেই গুরুদেবের মহিমা যদি আমি পাঠ না করি, সেই গুরুদেবের আরতি যদি আমি না করি,
সেই গুরুদেবকে যদি আমরা অবজ্ঞা করি, তাহলে কি করে তিনি আমায় দর্শন করাবেন? কি বোঝা যাচ্ছে না কথাগুলো? তাহলে ধাম দর্শনের প্রথম মালিক হলেন শ্রী গুরুদেব। কে ধামকে দর্শন করাবে? গুরুদেব। সেই নিত্যলীলা দর্শন করাবে। এরপরে কি? ধামকে অনিত্য বোধ, 2 নম্বর নাম ধাম অপরাধ। ধামকে অনিত্য বোধ করা। ধামকে অনিত্য বোধ করা কিরকম? সে গ্রাম সাম্যে দেখা। এ তো কদিন পর সব প্রলয় হয়ে যাবে, সব যখন যখন ধ্বংস হয়ে যাবে তখন সব থাকবে। হ্যাঁ, এ তো আমাদের ওরম আছে, আমাদের গাছপালা রাস্তাঘাট নদ নদী আছে, এখানেও তো সেই গাছপালা রাস্তাঘাট নদ। আমাদের গ্রামে তো কত মন্দির আছে, এখানেও মন্দির আছে। কি আমাদের গৌর ব্রহ্মানন্দ হরি হরি, এই ধাম দর্শন হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে ধামকে অনিত্য মনে করা। বলো অনিত্য মনে করে ধামকে। অনিত্য কিন্তু ধাম কি জানো তো? ধাম ছিল, ধাম আছে, ধাম থাকবে। ধাম কোনোদিন নষ্ট হয় না। তাহলে 2টো ধাম অপরাধ শেখা হয়ে গেল। 3 নম্বর ধাম অপরাধ কি বলছে? ধামবাসীর প্রতি হিংসা বা জাতি বুদ্ধি। ধামবাসীর প্রতি হিংসা। একটু আগে আমরা বলেছিলাম রিক্সাওয়ালা চোর, 10 টাকা ভাড়া আমাদের কাছে 20 টাকা নিবি, নতুন লোক বলে। এরা ধামে থেকে ধামে সব চোর চোর চোর। গৌর প্রেমানন্দে হরি বল। তোমার সব গেল। আর ওদিকে মহাজন কীর্তনে বলছে, ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপারলে। কীর্তন শুনছি না? ধামবাসী জনে প্রণতি করে, কি ঠিক কিনা? ধামবাসীকে প্রণাম করার কথা বলছে, আর ও বলছে ধামবাসী চোর। ধামবাসী চোর মানে 10 টাকা বেশি নিয়েছে। আর 10 টাকা বেশি নিয়েছে, তোমার 14 পুরুষ উদ্ধার করেছে। কারণ ওই টাকা নিয়ে তুমি তোমার বউকে যদি চপ কিনে খাওয়াতে, তোমার ধাম সেবা হতো না, তুমি ধামবাসীর সেবা হয়েছে। তোমার ওই 10টা টাকা তোমার ধামবাসী নিয়েছে, মানে তোমার উপকারী। এই কথাটা বোঝা গেল? উল্টা দিক দিয়ে বুঝতে হবে। সবসময় সোজা পথে চলতে হয়। ব্রেনটা সবসময় নেগেটিভ দিলে তুমি কবে নেগেটিভ হয়ে যাবে তুমি জানতেই পারবে না। ওই জন্য কারোর কোনো নেগেটিভ দর্শন করতে নেই। যত ভক্ত এসেছে আমাদের চোখগুলো তো খারাপ হয়ে গেছে। আমরা সকলে বলি ও ওই করে, ও ওই করে, ও ওই করে, ও ওই করে, ও বেশি খায়, ও 4টে কাঁচা লঙ্কা নিয়ে বসে, ও বাড়ি থেকে প্রত্যেক দিন 5টা 7টা আলু লঙ্কা নিয়ে সব খেতে বসে। হ্যাঁ, ও ওই করে, ও তাই করে। তুমি যদি হোল টাইমের নেগেটিভ দর্শন করো তো তুমি তো নিজেই তো পচা দুর্গন্ধ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তুমি তো পুরো ফুল নেগেটিভ হয়ে যাবে। আর তুমি সকলের ভালো দর্শন করো, ওর ওই গুণ আছে, ওর ওই গুণ আছে, ওর ওই গুণ আছে, ও খুব ভালো, ও ভালো পাঠ শোনে, ও মানে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে, ও সকলকে পরিবেশন করে খাইয়ে তবে খায়। মিথ্যাও কোনোদিন যদি কিছু না থাকে, বেচারের মুখে কোনোদিন কোনো কথাও বলে না। আচ্ছা, এগুলো কি গুণ দর্শন নয়? উনি ভালো খুব কীর্তন করতে পারে। হ্যাঁ, এইরকম বিভিন্ন রকম গুণ দর্শন করতে শেখো, তাহলে তুমি মানুষ হবে। আর না তো তুমি অমানুষও পরিণত হয়ে যাবে। থাকবে তোমার তিলকমালা ঝোলা, কিন্তু তোমার কোনো কাজে হবে না। কি হবে? তোমার সাধারণ মানুষের মতো তোমার জ্ঞান নেই। তোমার ভক্তের জ্ঞান তো অনেক দূরের কথা। আগে তো ভদ্র হবে, তবে তুমি ভক্ত হবে। এই জন্য প্রত্যেকের মধ্যে কি দর্শন করা উচিত? গুণ দর্শন। প্রত্যেকের মধ্যে কি দর্শন করবো? গুণ দর্শন করবো। একটা মানুষ সব শুধু বদগুণ আছে, সদ্গুণ নেই, এটা কখনো হতে পারে না। কোনো না কোনো সদ্গুণ তার আছে। যে সদ্গুণটা আছে ওই সদ্গুণটা তোমার আনতে পারবে না, সেটা তোমার মধ্যে নেই। ওই একটা গুণ দেখে তাকে প্রণাম করতে হবে। ওই তো গুণটা তো আছে, বলে ওটা তো আমার নেই। হ্যাঁ, কি ঠিক কিনা? ও যেটা করছে ওইটা আমার মধ্যে নেই, অতএব ওই গুণটা জন্য আমার ওকে প্রণাম করা উচিত। এই হবে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বাড়া। বোঝা গেল? এটা ভক্তের চরিত্র। আর যারা ভক্ত নয় তারা হোল টাইম ভক্ত সেজে থাকলে কি হবে? যাদের মুখে হোল টাইম নিন্দা আছে তারা ভক্তের কোয়ালিটির বাইরের লোক, তারা ভক্তের মধ্যে নয়। মনে রাখবে কথাটা। ভক্ত তিলকমালা ঝোলা নিয়ে সদ্গুরু চরণাশ্রিত হয়েছে, যে মঠের হোক, আমি কোনো কার্য, সবাই যেই ভজে সেই বড়। চৈতন্য ভাগবত কি বলছে? যেই ভজে সেই বড়। অভক্ত হিংসা, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাত কুলের বিচার আছে? কৃষ্ণ ভজনে কোনো জাত নেই। আর যে ভজন করবে সে বড়। তো যারা ভজন করছে তারা সবাই বড়। কিন্তু যদি আমি নিন্দুক হই তাহলে আমার ভজনের কোনো ফলই থাকবে। এইখানে দেখো কি বলছে, ধামবাসীর প্রতি হিংসা বা জাতি বুদ্ধি। জাতি বুদ্ধি মানে বোঝো?
আমি বড় জাত দর্শন করা। হ্যাঁ, জাতের বৈষ্ণব মানে কি? এই ওই জাত, ও ওই জাত, ও ওই জাত, ও ওই জাত। হ্যাঁ, ও কোদের বৈষ্ণব, ও কৈবত্যের বৈষ্ণব, ও নাপ্তির বৈষ্ণব। হ্যাঁ, ও ব্রাহ্মণের বৈষ্ণব, ও ঠিক আছে, ও ব্রাহ্মণের বৈষ্ণব, ও ঠিক আছে। আর এ তো বোধের ঘরের লোক, ও বৈষ্ণব হয়েছে তিলকমালা ঝোলা নিয়েছে, গৌর প্রেমানন্দ। বড় অপরাধ। বলে এরকম যদি কেউ দর্শন করে, তার একদম পুরো নরক তার নামে রেকর্ড হয়ে যাবে। নরকে তার নামে একটা জমি দেওয়া হবে, সে চিরকাল ওখানে থাকতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। গৌর প্রেমানন্দ। হ্যাঁ, মানে না, তার জন্য ওটা পার্মানেন্ট, তার জন্য জমি দিয়ে দেবে, ভগবান দিয়ে দেবে। মানে তোমার জন্য এখানে দিয়ে দিলাম, তুমি এখানেই থাকো, তোমাকে আর ছুটি নিয়ে আর ঘরে যেতে হবে। গৌর প্রেমানন্দ হইল। তাহলে ধামবাসীর প্রতি হিংসা বা জাতি বুদ্ধি। তাহলে ধামে গেলে রিক্সাওয়ালা, বিড়িওয়ালা, দোকানদার, মাছ মাংস যা কিছু যে যা করছে ওসব দর্শন করতে নাই। মনে থাকবে, আজ থেকে এইটুকু মনে থাকবে যে আজ এবার যদি কোনোদিন নবদ্বীপ ধামে যাই, প্রথমে কৃষ্ণনগরের স্টেশন থেকে নেমে স্টেশনে আগে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে ধামে প্রণাম করতে হবে। বলে এই ধাম প্রভুর চরণে ক্ষমা চাইলাম, যে প্রভু তুমি আমায় ক্ষমা করো, আমি তো তোমার চিনি না, তুমি কৃপা করে যদি তোমার দর্শন দান দাও, তাহলে আমার জীবন ধন্য হয়। ওই কৃষ্ণনগরের আমরা বেডিং নিয়ে কখনো অটো ধরবো, সেই ধান্দা এখন ছুটো কুটি লুটো কুটি, এই নাম নাম চল চল, এই টেবির মা কোথায় গেল রে, তার দেখতে পাচ্ছি না, ও ছুটে গিয়ে ওই বই ধর ধর, ওই ডাক ডাক ডাক, এই সব করবে। তখন ও ধামের প্রণাম করবে, কারণ ওর তো ভাবেনি, ও তো অভাবে আছে। ভাব থাকলে তবে তো ধামে প্রণাম করবে, ও তো ভাবে নেই, ও কোথায় আছে? অভাবে আছে। হ্যাঁ, বুঝতে পারছো? ধামে যাই হোক, তো ধামে প্রথম কোথায় প্রণাম করতে হবে? কৃষ্ণনগর স্টেশনে পা দেওয়া মাত্রেই ব্যাগ বেডিং রেখে স্টেশনে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে ধাম প্রভুর চরণে ক্ষমা প্রার্থনা। কি করতে হবে? মনে থাকবে সব? না, এ শুনে এখানেই চলে যাবে। হ্যাঁ, যাই হোক, এবারে ধামবাসীর প্রতি হিংসা বা জাতি বুদ্ধি যদি করি, সেটা 3 নম্বর ধাম অপরাধ। 4 নম্বর ধাম অপরাধ, ধামে বসে বিষয় কার্যাদি করা। ধামে বসে বিষয় কার্য, ও বাড়িতে যা যা করে সেইগুলোকে ধামে বসে করছে। সময় পাবে না তো, কাজটা এখান থেকে নিয়ে গিয়েছে, ওখানে সেটা সেরে নেবে। গৌর প্রেমানন্দে হরি। যে কোনো বিষয় কার্য ধামে গিয়ে কখনো করা উচিত নয়। 4 নম্বর ধাম অপরাধ। 5 নম্বর হচ্ছে ধাম সেবার ছলে নাম ও বিগ্রহ নিয়ে ব্যবসা। ধাম সেবার ছলে নাম আর বিগ্রহ নিয়ে ব্যবসা। বড় সেখানে নাম বিগ্রহ নিয়ে ব্যবসা হচ্ছে কিনা বলো? কত দোকান খুলে রেখেছে স্বামী স্ত্রী, দেশের বাড়ি ছেড়ে দিয়ে গিয়ে ধামে সেখানে ঘর ভাড়া করে, ব্যবসা করে, দোকান করে সেখানে খাচ্ছে মাচ্ছে করছে, ধামবাস হচ্ছে। বলে ওর ধামবাস হচ্ছে, সব সময় ধাম থেকে কিছু মালকড়ি কামানোর ধান্দা হচ্ছে, আর ধাম অপরাধ হচ্ছে, দিনে দিনে বাড়ছে। হ্যাঁ, এই জন্য ধামবাস কাদের হয়? ধামবাস কারা করতে পারে জানো? যারা পুরোটাই আত্মসমর্পণ করেছে, তাদের ধামবাস হয়। মহাপ্রভু যখন জগদানন্দ পণ্ডিত যখন বৃন্দাবনে যাচ্ছিলেন, তখন মহাপ্রভু কি বলেছিলেন? হরিবল, শুনে নাও। বৃন্দাবনে যাইও, মহাপ্রভুর ভাষা শুনুন। বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, আর গোবর্ধনে না চড়িও দেখিতে গোপাল। মহাপ্রভু শেখালেন। আবার বলবে, তোমরা বলবে সবাই, বৃন্দাবনে যাইও, বলো, বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, গোবর্ধনে না চড়িহ দেখিতে গোপাল। কারণ গোপালটা ছিল গিরিরাজ গোবর্ধনের উপর প্রতিষ্ঠা করেছিল মাধবেন্দ্র পরিবার, তাই তার উপরে চড়ে গোপাল দেখার কথা নিষেধ করেছে। আর বৃন্দাবনে যেতে বলেছে, কিন্তু থাকতে যাবে, দর্শন করবে, তাড়াতাড়ি পালিয়ে আসবে। কেন? ওই ধাম বসে ধামে অপরাধ বাড়ে। গৌরধাম উদা,
গৌরধাম উদার, কিন্তু ধাম অপরাধ তো তোমায় ছাড়বে না। হ্যাঁ, ধাম অপরাধ হয়ে যাবে ধাম সেবার ছলে। ধাম সেবার ছলে নাম নিয়ে ব্যবসা আর বিগ্রহ নিয়ে ব্যবসা করছে, এটা হবে। 6 নম্বর ধাম অপরাধ কি বলছে শোনো, অন্য দেবতীর্থের সঙ্গে ধামকে সমজ্ঞান করা। হ্যাঁ, কি বললো? হরে কৃষ্ণ। 6 নম্বর ধাম অপরাধ কি? অন্য দেবতীর্থের সহিত ধামকে সমজ্ঞান করা। বুঝতে পেরেছো? কে বুঝতে পেরেছো? হাত তোলা দেখি। হ্যাঁ, অন্য দেবদেবী কি? ভগবানের তুলনা। হ্যাঁ, অন্য দেবদেবীর সঙ্গে তুলনা হয়নি। ক্লিয়ার করে কে বলতে পারবে? হাত তোলো। হ্যাঁ, তার মানে শোনা ঠিক হয়নি। 6 নম্বর ধাম অপরাধ কি বলছে? অন্য কোন দেবদেবীর দেবদেবীর ধামের সঙ্গে এই ধামের তুলনা করা, অর্থাৎ অন্য দেবতীর্থের সঙ্গে ধামকে সমজ্ঞান করা। অন্য দেবতীর্থের সঙ্গে ধামের সমজ্ঞান করা হলো 6 নম্বর ধাম অপরাধ। মানে কি হলো? হ্যাঁ, তুমি তো বলবে, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, যেমন পেরেছে তেমন বলেছে। আর কেউ? একটা শব্দ তোমরা সবাই মিসিং করছো, যার জন্য তোমরা ঠিক পয়েন্টে পৌঁছাতে পারছো না। তোমাদের কিছুটা হলেও বুঝতে পেরেছো, তোমরা ভেতরটা আকুলি বিকুলি করছে, কিন্তু বুঝিয়ে বলতে পারছো না। ঠিক না? অনেকটা তোমরা বুঝতে পেরেছো, কিন্তু গুছিয়ে বলতে পারছো না একটা শব্দের জন্য। একটা শব্দ ধরিয়ে দিচ্ছি, শুনে নাও। অন্যান্য দেবদেবী দেবালয় করো। অন্য কোন দেবতীর্থ, যে কোনো দেবতীর্থের সহিত ধামের সমান মনে করা। এবার বুঝতে পেরেছ? ভালো করে নিখুঁত ভাবে না শুনলে, অন্য কোন দেবতীর্থ, যেমন কামাখ্যা, ওখানে মা কালীর একটা অঙ্গ পড়েছে। হ্যাঁ, অন্য কোন দেবতীর্থের সঙ্গে স্বয়ং ধামের তুলনা করা, এটা হলো 6 নম্বর ধাম অপরাধ। মনে থাকবে? ও আমাদের ওখানে তো এই আছে, তো আমাদের বাবা কামাখ্যায় যা অবস্থা, এখানে তার থেকে আমাদের এখানকার থেকে কামাখ্যা অনেক বড়, অনেক ভালো। এই যে এরকম যেন না হয়ে যায়। এবার সকলকে সবাই বুঝতে পেরেছেন? অন্য কোন দেবতীর্থের সহিত, বলুন, অন্য কোন দেবতীর্থের সহিত ধামকে সমজ্ঞান করা, মানে সমান জ্ঞান করা। সঙ্গে সঙ্গে অপরাধ করে, সঙ্গে সঙ্গে অপরাধে পড়ে যায়। বুঝতে পারছো? তারাপীঠ, তারাপীঠ যা, আর আমাদের নবদ্বীপ ধামটা। সেদিনকে টেনে এই কথা পিছন থেকে কে কি বলছে জানো? আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কামাখ্যা বড় না? হিংকালির মন্দির, ও সব একই গোবিন্দের গরু, একই জায়গায়। কামাখ্যাও মায়ের পিঠ, আর হিংকালি সব মায়ের পিঠ, সব একই তত্ত্ব। ওটা শক্তিপীঠ, ওটাকে কি বলা হয়? শক্তিপীঠ বলা হয়। শক্তিপীঠ, আর এটা হলো ধাম, হলো শক্তিমানের পীঠ। শক্তি আর শক্তি মানে অভিন্ন, কিন্তু তুলনা করা যাবে। হ্যাঁ, ভগবান চিন্ময় আর আত্মাও চিন্ময়। তো ভগবান চিন্ময় পূর্ণ চেতন, আর আত্মা হলো অনুচেতন। যেমন সমুদ্র আর সমুদ্রের এক ফোঁটা জল, সমুদ্রে গিয়ে গালে দিয়ে দেখো লবণ, আবার সমুদ্র থেকে এক ফোঁটা জল বাড়িতে নিয়ে এসে গালে দিয়ে দেখো লবণ। তো সমুদ্রের এক ফোঁটা জলের উপরে জাহাজ ভাসানো যাবে, কিন্তু সমুদ্রের উপরে শয়ে শয়ে হাজার হাজার লাখে লাখে জাহাজ চলতে পারবে, কিন্তু এক ফোঁটা জলের উপরে একটা ছাই ফেলে দিলে তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়। এই জন্য এও চিন্ময়, ও চিন্ময়, কিন্তু তফাৎ এইখানে। গৌর প্রেমানন্দে হরি বল।
তাহলে 6 নম্বর ধাম অপরাধ এবার ঠিক হলো তো। 7 নম্বর ধাম অপরাধ কি বলছে? ধাম বাস ছলে পাপ আচরণ। ধাম বাসের ছলে পাপ আচরণ। ধাম বাসের ছলে পাপ আচরণ 7 নম্বর। এবার 8 নম্বর ধাম অপরাধ কি দেখো? হ্যাঁ, ধাম বাসের ছল করে। দেখো আমি ধামে বাস করি, আমি কোথায় থাকি? ধামে বাস করি, কিন্তু সেখানে যদি একটা ঘর ভাড়া নিয়ে সেবাদাসী রাখে, মহারাজ লাল কাপড় পরে সে যদি সেবাদাসী রাখে, তাহলে সেটা কি প্রকৃত ধামবাস হলো? ধামবাসের ছলে পাপ আচরণ করা, বুঝতে পারছো? ধামবাসের ছলে কাউকে ঠকিয়ে কিছু রোজগার করে নেওয়া, এইরকম ধরনের কিছু হচ্ছে ধামবাস করবো অথচ অন্যায় কার্যটা চালিয়ে যাবো। ধামবাসের ছলে পাপ আচরণ, ভাষাটা ভালো করে বুঝলেই পেয়ে যাবে। ধামবাসের ছল করে পাপ আচরণ, অর্থাৎ ধামবাসের আসল উদ্দেশ্য কি? ভগবানের তোষণ, ভগবানের সুখের জন্য ভগবানের বৃত্তার্থে জীবনটা অর্পণ করে দেওয়া, কৃষ্ণ সুখানুসন্ধানময়ী চেষ্টা ছাড়া আর হৃদয়ে কোনো বাসনা যার থাকবে না, সে হলো ধামবাস। আর এ কি করছে? ওই বাসনাটা মোটে নেই, কি করে ধান্দা করবে, একটু জমি কিনবে, এর কাছে হাঁটছে ওর কাছে হাঁটছে, সেখানে গিয়ে বাড়ি করবে, তার জন্য ওর কাছে ধান্দাবাজি করছে, ওর কাছে জমি দালালি করছে, এই করছে। একটা জমি দালালি একজনের কাছ থেকে কিনে নিচ্ছে, বলছে তোমার এখন দাম বলে 15 লাখ টাকা। বলে এটা তুমি এক কাজ করো দাদা, আমি তোমার 15 লাখ টাকা দিয়ে দেবো, তুমি এই জমিটার কারো দিও না, তুমি আমাকে দিয়ে দাও, আমি এর থেকে যা পারি আমি করে নেবো। বলে ওখানে গিয়ে সেই জমিটা আবার 22 লাখ টাকা আরেক জায়গায় ছাড়বে বলে ঠিক করে নিয়েছে, নিয়ে সেখানে 7 লাখ টাকা পিটে নিয়েছে। তাহলে ধামবাস মানে কি? ভগবানের চিন্তা করছে না কি করে মালকড়ি কামে বাড়ি করবে সেই চিন্তা করছে? ও কি করতে গেছে ওখানটায়? দালালি করছে। কথাটা বুঝতে পেরেছো? ধামবাসের ছলে পাপ আচরণ। এখানে এই জন্য বলেছে ধামে বসে বিষয় কার্যাদি করা, এখানে বলে দিয়েছে। হ্যাঁ, ধামে বসে ব্যবসা করা বলেনি, ধামে বলেনি, সব ধাম অপরাধের মতো। এবার 8 নম্বর ধাম অপরাধ শুনে নাও। নবদ্বীপ ও বৃন্দাবন ধামে ভেদ জ্ঞান। হরিবল হরিবল। নবদ্বীপ ও বৃন্দাবনের মধ্যে কি জ্ঞান? ভেদ জ্ঞান। ভেদ জ্ঞান। ভেদ জ্ঞান মানে কি? আলাদা 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 ভাব। আলাদা যদি কেউ মনে করে নবদ্বীপ ধাম আলাদা আর বৃন্দাবন ধাম আলাদা, বলে ধাম অপরাধ হয়ে গেল। এ আর কোনদিন এর ভজন আর কোনদিন হবে? বৃন্দাবন ধাম। সেই জন্য কি ভাবতে হবে? গৌর ব্রজবনে ভেদ না দেখিব হইব ব্রজবাসী। মানে এটা কি হলো? বৃন্দাবন ধাম এবং নবদ্বীপ ধাম এর দুটি অভিন্ন। বৃন্দাবন 84 কোষ আর নবদ্বীপ ধাম 16 কোষ। ওই বৃন্দাবনে 84 কোষের মধ্যে যত যত তীর্থ আছে, নবদ্বীপ ধামে তত তত তীর্থ আছে, সব গুপ্ত অবস্থায় আছে। এই জন্য নবদ্বীপ ধামকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। কি বলা হলো? গুপ্ত বৃন্দাবন বলা হয়। আর একটা কি পার্থক্য? বৃন্দাবন ধামে অপরাধের বিচার আছে, কিন্তু নবদ্বীপ ধামে অপরাধের বিচার হয় না। মহাপ্রভু উদার ভগবান ছেড়ে দেয়, কিন্তু এই জেনে শুনে এই ধাম অপরাধগুলো করলে সে আর ছাড় পায় না। তাহলে ধাম নবদ্বীপ ধাম আর বৃন্দাবনের মধ্যে কি দর্শন করতে হবে? কি দর্শন করতে হবে? যেমন গৌর আর কৃষ্ণের মধ্যে কি দর্শন করতে হবে? যখন গৌর আর কৃষ্ণ দেখে আমরা দুজনই দেখছি, তাহলে গৌর আর কৃষ্ণকে আলাদা আলাদা আরতি করতে হবে তো? হ্যাঁ, কেন? গৌর আলাদা মূর্তি, কৃষ্ণ আলাদা মূর্তি, এক আরতি হবে কেন? ধাম সব অভেদ, ধাম সব অভেদ। বরং বৃন্দাবন আর নবদ্বীপের সামঞ্জস্য আরো বেশিরভাগ পুরী ধামে করেছে মহাপ্রভু। ওইখানে 18 বছর যাবৎ মহাপ্রভু ওইখানে 18 বছর যাবৎ বৃন্দাবন এবং নবদ্বীপ ধামের মিশ্রণ করিয়েছেন ওখানে। ওটা আরো উপাদেয় স্থল, কোনো অংশে কম নয়। 9 নম্বর ধাম অপরাধ ধাম মাহাত্ম্য সূচক শাস্ত্রের নিন্দা। ধাম মাহাত্ম্য সূচক শাস্ত্রের নিন্দা। যে শাস্ত্রে ধামের মহিমা কীর্তন করা হয়েছে সেই শাস্ত্রকে নিন্দা করা। ওসব বলুন, ওসব কত বুঝলি কি সব লেখা থাকে? যদি এরকম কেউ মনে করে গেল, সব শুধু ডাকে দিলে গেল।
ও বংশ শুদ্ধ চালান হয়ে যাবে, ধামের চরণে অপরাধ হয়ে গেল। আর 10 নম্বর ধাম অপরাধটা কি শুনে নাও। 10 নম্বর ধাম অপরাধ হচ্ছে ধাম মাহাত্ম্যকে অর্থবাদ ও অবিশ্বাস করা। 10 নম্বর ধাম মাহাত্ম্যকে অর্থবাদ করা আর অবিশ্বাস করা। অর্থবাদ কি? অর্থবাদ কি আর অবিশ্বাস কি? বিশ্বাস থাকে না। অর্থাৎ ধামের মহিমা যা কিছু বলছে ওটা বিশ্বাস তো করেই না, আবার উল্টে ওই ধামের মহিমা নিজের মন থেকে যা আসে সেটাই ব্যাখ্যা করে। এটাই অর্থবাদ, মানে নিজে নিজে অর্থ কল্পনা করে সেটা লোককে শোনা, শাস্ত্র বিরুদ্ধ। বুঝতে পারছো? এটা হলো ধাম অপরাধ। তা কথা বলতে গিয়ে আমরা 10টা ধাম অপরাধও শুনে ফেললাম। গৌর প্রেমানন্দ হরি বল। দিদি আজকে তোমার সারা রাত ঘুম হয়নি, তুমি প্রথম থেকেই আজকের একদম পুরো তোমার এরকম করো না, কিন্তু আজকে তোমার কি হয়েছে? হ্যাঁ, ও আজকে দেখছি অনেক একটুখানি সব হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই জন্য সেই টিপটা এখানে বসে বসে মেরে নিচ্ছে। হ্যাঁ? ঠিক আছে, যাক, পুষিয়ে নিয়েছে, আর কি করা যাবে। ভগবান বড় দয়ালু, ভগবান বড় দয়ালু। ও ভক্ত যদি ঘুমিয়ে টুমিয়ে পড়ে তবু ভগবান কিচ্ছু বলেন। হ্যাঁ, কেন বলে না জানো? বলে ঘুমিয়ে নি, শরীরটা সুস্থ হলে আমার সেবাই তো করবে, না ঘুমালে শরীরটা সুস্থ না হলে আমার সেবাটা করবে কি করে? ঘুমা বাবা, ঘুমা। এই জন্য আমি আজ খুবার হুটপাট করিনি, আমি ঘুমা, একটু ঘুমা। বহুত আনন্দ হয়ে গেল। হ্যাঁ, জগন্নাথের লীলা এবার ভজ ভকত বৎসল করবে, আমার দিন করে দেবো 4টের পর। গৌর প্রেমানন্দ হরিবল। কত বাজে দেখো? হ্যাঁ, 1:45 বাজে। হরে কৃষ্ণ। আর হবে কিন্তু দেখো আকাশ কিন্তু ঘিরে আসছে, তখন তোমাদের প্রসাদ পাওয়ার সময় বৃষ্টি যদি হয়, ওই হয়ে গেছে। বলতে বলতে এসে হ্যাঁ, হরিবল হরিবল। এখন কীর্তন করে দিই, দীপা কীর্তন করে দিই, বৃষ্টি এসে গেছে। হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরি 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 বল। গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। গৌর প্রেমানন্দে হরি 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 বল। তোমাদের ভক্তদের হরিধ্বনি উলুধ্বনি শুনে ইন্দ্রদেব যদি একটু থেমে যায়, ইন্দ্রদেবকে বারণ করো, যদি না আসে তাহলে আর হরি কথা হবে। হরে